এখনো ওটা দেওয়া হয় নাই। হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ 3 মিনিটের মধ্যে শুরু করব। একটু আপনার কি ঘুম আসছে নাকি? না না, ঠিক আছে। আচ্ছা, শুরু করে দেন, আর বাকিরা আসুক আস্তে আস্তে। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান রিসালার দ্বিতীয় পর্ব, আজকে সুদের উপরে, এটা আমরা এখনই এই পর্বের আলোচনা শুরু করতে যাচ্ছি। এই সুদটা কেন কেন এটার উপরে আল্লাহ এবং আল্লাহ রসুলের এত কড়া কড়া কথা আসছে, আর এই সুদ থেকে আমরা কিভাবে বাঁচবো, কেন বাঁচা প্রয়োজন, এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা হবে। আশা করি সবাই মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন
এবং আমরা সবাই চেষ্টা করব আমরা সুদ থেকে যেন বাঁচতে পারি। আমি কথা না বাড়িয়ে আজকে আলোচনা পেশ করার জন্য ডক্টর ইমরান ভাইকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসালাত ওসালাম আলা রাসুলহিল করিম ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন। আমার সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আহ, আমাদের গত সপ্তাহ থেকে একটা কন্টিনিউশন সুদের সুদের ভয়াবহতা নিয়ে, এবং সেখান থেকে বাঁচবো কিভাবে, বাঁচার কথা পরে আগে হলো এটার ভয়াবহতাটা বোঝার জন্য। কেন আমরা সারা পৃথিবীতে 800 কোটি মুসলমান, এর মধ্যে মেজরিটি মুসলমান আপনার সুদের সাথে সামহাও ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি আপনার জড়িত। আমরা আমাদের মুসলমান দেশগুলোতেও কিন্তু ইসলামী ব্যাংকিং ব্যবস্থা চালু হয় নাই। কেন্দ্রীয় ব্যাংকগুলো আপনার অলমোস্ট সবগুলোই, শুধু কিছু কিছু দুই একটা দেশে ইসলামী ব্যাংকিং ব্যবস্থা পরিপূর্ণভাবে আছে, কিন্তু অলমোস্ট সব মুসলিম কান্ট্রিতে আপনার কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সুদী ব্যাংক। যার কারণে ইসলামী ব্যাংকগুলো আপনার ইসলামিক ব্যাংকিং সার্ভিস দেওয়ার জন্য তারা হিমশিম খায়, কেননা সুদী কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম নীতির আওতায় তাদেরকে চলতে হয়, যেটার কারণে অনেক কনফিউশন ক্রিয়েট হয়। এবং যার কারণে আপনার আমাদের মধ্যে মুসলমানরা যারা উসিলা খুঁজে, একটা কি বলে জাস্টিফিকেশন খুঁজে যে এই এই যে ইসলামী ব্যাংকিংগুলা মানে এটা কি ঠিক কিনা, এবং সেখানে কনফিউশনগুলোর উপরে নাড়াচাড়া করে আলটিমেটলি যে বলতেছে যে এটা কি হালাল কিনা, এই ব্যাপারে আমার সন্দেহ। তো সন্দেহজনক হালালের থেকে সরে গিয়ে নিশ্চিত হারামের সাথে সবাই জড়িত হয়ে যায়, নিশ্চিত হারাম ব্যাংকিং এর সাথে সবাই জড়িত হয়ে যায়। তো এবং এটা নিয়ে কোনো রকমের মানে কি বলে চিন্তা দুশ্চিন্তা কিচ্ছু নাই মুসলমানের। অথচ মুসলমান আশা করে যে প্যালেস্টাইনের মুসলমানরা মার খাবে না, কাশ্মীরের মুসলমানরা মার খাবে না, আমাদের জীবনে অশান্তি আসবে না। এটা সব আশা করে যে আমি মুসলমান, কালেমায় শাহাদাত পড়ছি, তো আল্লাহর মনে হয় যেন ঠেকা পড়ে গেছে যে আমাদের জীবনকে আহ, মানে আমরা যতই নাফরমানির মধ্যে থাকি না কেন, যতই ফুসুকের মধ্যে থাকি না কেন, যতই মুনাফিকের মধ্যে থাকি না কেন, কেমন যেন আল্লাহর আমাদের মনে হয় যে আল্লাহর বাধ্যতা যে আমরা শাহাদাত কালেমা শাহাদাত পড়েছি বলে, ইসলাম এনেছি বলে আমাদের জীবনকে আল্লাহ যেন সুন্দর করে দিতে বাধ্য। আল্লাহ দুনিয়ার সুন্নাহ, আল্লাহ রাব্বুল আলমিনের দুনিয়ার সুন্নাহ হচ্ছে লাইসালিল ইনসানা ইল্লা মা সাআ, যে মানুষের জন্য আল্লাহ সকল মানুষের জন্য, লাইসালিল ইনসানা লাইসালিল মুসলিমিনা না, লাইসালিল ইনসানা ইল্লা মা সাআ, সকল মানুষের জন্য। এই মানুষ আপনার নাস্তিক হইতে পারে, আস্তিক হইতে পারে, মুসলিম হইতে পারে, অমুসলিম হইতে পারে, মুনাফিক হইতে পারে, ফাসিক হইতে পারে, অ্যাগনস্টিক হইতে পারে, আপনার ইসলাম বিরোধী হইতে পারে, হ্যাঁ, সন্ত্রাসী হইতে পারে, ডাকু হইতে পারে, জেনাকার হইতে পারে, যে কোনো রকমের মানুষ, সবগুলো মানুষ ক্যাটাগরিতে পড়লো। নেতানিয়াহু মানুষ, না, ডোনাল্ড ট্রাম্পও মানুষ। তো এভাবে করে সকল মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন লাইসালিল ইনসানা ইল্লা মা সাআ, যে মানুষের জন্য আর কিছু রাখি নাই আমরা, যেটার জন্য তারা সাই করতে থাকবে, প্রাণান্তকর চেষ্টা করতে থাকবে সেটা ছাড়া। অর্থাৎ কিনা উল্টা করে যদি বলি, মানুষের জন্য তাই রেখেছি আমরা যে কি, যেটার জন্য সে সর্বোচ্চ চেষ্টা করতে থাকে। সে যদি হারামের জন্য সর্বোচ্চ চেষ্টা করে, তাহলে তাকে আল্লাহ রাব্বুল আলামিন হারামের পথে সহজ করে দিবেন। এটা আল্লাহর ওয়াদা আছে। হ্যাঁ, ও আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুইয়াসসিরহু লিল ইউসরা ওয়া আম্মা মান বাখিলা ওয়াস্তাগনা বাখিলা ওয়াস্তাগনা ফাকাযযাবা বিল হুসনা ফাসানুইয়াসসিরহু লিল উসরা, যে কিনা আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা, যে কিনা দান করে আল্লাহর পথে, যে কিনা তাকে অবলম্বন করে, যে কিনা আল হোসনাকে সত্য বলে বিশ্বাস করে, অর্থাৎ কি ইসলামকে, আল্লাহর দ্বীনকে সত্য বলে বিশ্বাস করে, এই তিনটা সিগন্যাল যে আমার কাছে দিবে, আল্লাহ বলতেছেন ফাসানু ইয়াসসিরহু লিল ইউসরা, যে আমরা
তাদের সহজ রাস্তা সিরাতুল মুস্তাকিমের রাস্তাকে সহজ করে দিব। আর হচ্ছে যে যে কিনা পক্ষান্তরে অপোজিট তিনটা কি সিগন্যাল দিবে, আম্মা মাম বাখিলা, যে কিনা বখিল হবে, দান করবে না, বখিলা ওয়াস্তাগনা, নিজেকে ধনী মনে করবে, এবং সুদী মহাজনরা নিজেদেরকে ধনী মনে করে। হ্যাঁ, সুদের কারবারে যারা লিপ্ত হয় তারা নিজেদেরকে গণী মনে করে। গণী মনে হচ্ছে যে পরমুখাপেক্ষী তার হইতে হবে না, সে নিজে নিজে স্বয়ং সম্পূর্ণ ধনী, সুতরাং তার আল্লাহর কাছে তার চাইতে হবে না, নাউজুবিল্লাহ, কারো প্রতি মুখাপেক্ষী হইতে হবে না। ওয়াকাযযাবা বিল হুসনা, এবং আল হুসনা বা ইসলামকে আপনার যে কিনা ডিনাই করে, মিথ্যা প্রতিপন্ন করে, এই তিনটা সিগন্যাল দিলে আল্লাহর ওয়াদা হচ্ছে যে ফাসানু ইয়াসির হু লিল ওসরা, যে আল্লাহ তাদের পথকে, মানে কি কঠিন পথকে, অর্থাৎ জাহান্নামের পথকে তাদের জন্য সহজ করে দিবে। এই জন্য তখন তার কাছে কেন জানি জিনা করতে তার সহজ লাগবে, ডাকাতি করতে সহজ লাগবে, পরের সম্পদ দখল করতে সহজ লাগবে, সুদি কারবারে ইনভলভ হইতে সহজ লাগবে, সুদি মর্টগেজে বাড়ি কিনতে সহজ লাগবে। সে কল্পনাই করতে পারবে না যে সুদ ছাড়া, সুদবিহীন মর্টগেজ, ইসলামিক মর্টগেজে বাড়ি কেনা যেতে পারে। তার মনের মধ্যে খালি ঘুরপাক খাবে যে ইসলামিক মর্টগেজ তো খুবই বেশি কস্টলি, বেশি এক্সপেন্সিভ, গলা কাটে, ওই করে সেই করে, হ্যাঁ, এই ধরনের শয়তানি ওয়াসওয়াসা তার মধ্যে খালি ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, এবং সে আলটিমেটলি, যে আমার কাছে খুবই কষ্ট লাগে, হৃদয়ে রক্তক্ষরণ হয়। হ্যাঁ, আপনার এই ভালো ভালো ইসলামিক প্র্যাকটিসিং মানুষগুলা কি চিন্তা করে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, জাকাত আদায় করে, আপনার মসজিদ কমিটিতে আসে, মসজিদে কি বলে এস্টাবলিশ করে, আপনার দাওয়াতি কাজ করে, কিন্তু দেখা গেল যে আপনার সুদি মর্টগেজের বাড়ি নিয়ে বসে আছে। তো কি মনে করে এই বান্দা, আল্লাহর এই বান্দাগুলা কি মনে করে যে হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে কি মাফ করে দিবে, আল্লাহ তাদেরকে কি ব্যবহার করবে, এবং সেটার চাইতে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে যে দুনিয়ার জিন্দেগিতে তার কি হবে, একবারও কি চিন্তা করে না। তো এখন এই বিষয় নিয়ে, মানে সুদের থেকে কিভাবে বাঁচতে হবে খুব সহজ। আপনাকে পদক্ষেপ বলবো 1 2 3 4 5 6 7 8, কিন্তু প্রথম হলো যে সুদকে আপনি কতটুকু হারাম হিসেবে বিশ্বাস করেন, আপনি আদৌ বিশ্বাস করেন কিনা। হ্যাঁ, আপনার ইত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করো তোমার সর্বোচ্চ সাধ্য অনুসারে। তোমার সর্বোচ্চ সাধ্য হচ্ছে যে আমি চেষ্টা করতে করতে 100% হালালে পৌঁছাইতে পারলাম না, ও আল্লাহ, সমাজের সিস্টেমের কারণে আমি ম্যাক্সিমাম 80% পর্যন্ত আগাইতে পারছি। কেন্দ্রীয় ব্যাংক সুদী ব্যাংক হওয়ার কারণে ইসলামী ব্যাংকের যারা সাপ্লায়ার তারা আল্লাহর কাছে অন্তত জবাবদিহি করতে পারবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি, 80% হালাল করতে পারছি। যার কারণে ওনারা বলেন যে ওনারা শরিয়া অ্যাপ্রুভড বলেন না, ওনারা বলেন শরিয়া কমপ্লায়েন্ট। শরিয়া অ্যাপ্রুভ মানে শরিয়া দ্বারা 100% অনুমোদিত। এটা কোনো সুদী অর্থনৈতিক ব্যবস্থাতে কোনো ইসলামী ব্যাংক, কোনো ইসলামিক লেন্ডার দাবি করতে পারবে না তারা 100% হালাল হালাল ঋণ দিতে পারবে বলে। এই জন্য তারা দাবি করেও না। আপনারা সবসময় দেখবেন যে ওনাদের স্ট্র্যাপ লাইনে লেখা থাকে শরিয়া কমপ্লায়েন্ট। শরিয়া কমপ্লায়েন্ট মানে হচ্ছে যে শরিয়া মাফ, কিছু কিছু ক্ষেত্রে মাজুর হওয়ার কারণে, জরুরতের কারণে, আপনার ওই দেশের সামাজিক অবস্থার কারণে, ওই দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদী হওয়ার কারণে, যেটার থেকে সে মুক্ত হইতে পারছে না সর্বোচ্চ চেষ্টা করার পরেও, সিস্টেমের মধ্যে সে এটাকে পরিচালনা করতে হবে, আপনার রেগুলেটরি বডিকে আপনার কি স্যাটিসফাই করতে হবে, নাহলে সে চালাইতেই দিবে না। এইসব মিলাইয়া সে আপনার মনে করেন 80% হালাল করলো, এবং শরিয়া সুপারভাইজারি কাউন্সিল দ্বারা অ্যাপ্রুভ করলো। হ্যাঁ, তারপরেও যে এটা সব আমাদের জন্য হালাল হয়ে গেল, মানে আমরা যারা কাস্টমার আছে, আমরা যারা রিসিভার আছি, আমরা যারা অ্যাপ্লিকেন্ট আছি। তো সুতরাং এটা নিয়ে কেন আমাদের সমাজে এত সন্দেহ, আমি আশ্চর্য হয়ে যাই। যেই ভাইটা এসে তর্ক করে যে ইসলামী ব্যাংকের এই পদ্ধতিটা একটু বুঝান তো দেখি, এখন বোঝানো বন্ধ করে দিছি। আমার কাছে এখন মনে হয় কেন
ওই যে শরিয়া কাউন্সিলের সুপারভাইজার যারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যারা স্কলার, ওনারা কেন প্রোগ্রাম করে না, এবং প্রোগ্রাম করতে আসলে রাগ হয়ে যায় কেন? কারণ হচ্ছে যে বুঝে লাভ হয় না। আমি ঘন্টার পর ঘন্টা, এরকম ভাই আসে ঘন্টার পর ঘন্টা বুঝাই, আশা করে বুঝাইতে চেষ্টা করেছি যে কি, যে ইনি সুদি মর্গেজ থেকে বের হয়ে আসবেন, হ্যাঁ সুদের থেকে বের হয়ে আসবেন, ইসলামিক লোনের দিকে আসবেন। কিন্তু দেখা গেলো যে 2 ঘন্টা 3 ঘন্টা আলোচনা করার পরে, মানে যারা ক্লোজ ফ্রেন্ড আছে তারা তো অ্যাক্সেস পায়, হ্যাঁ, আমাকে আর একটু বুঝান, কেন হবে না, কেন হবে না, কেন হবে না, এরকম করতে করতে শেষ পর্যন্ত যে দেখি যে না, হঠাৎ করে গায়েব হয়ে যায়। মাসখানেকের মধ্যে খবর পাই যে সুদি মর্টগেজে বাড়ি কিনে ফেলছে। যে কি, এটা তো সন্দেহজনক, সন্দেহজনক, সন্দেহজনক। আমার ভাই বোনেরা, আল্লাহর পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা নিয়ে নেন। আপনি এখানে যারা আছি আমরা কোনো না কোনোভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সত্য। উনি বলেছেন যে কেয়ামতের আগে এমন সময় আসবে যখন মুসলমানরা, আমার উম্মতেরা, ইচ্ছাকৃত কিংবা অনিচ্ছাকৃত, আপনার সরাসরি কিংবা আপনার ইনডাইরেক্টলি কোনো না কোনোভাবে সুদের সাথে জড়িত হয়ে থাকবে, জড়িত হবে। হ্যাঁ, এটা কিভাবে দেখেন, আমাদের সকলের অ্যাকাউন্ট, আমি ইউকের 4.5 মিলিয়ন বা 5 মিলিয়ন মুসলিমস আছে, হ্যাঁ, 50 লাখ মুসলমান। এইটা মেজরিটি, কি বলবো, 90% 95% আমাদের সবার মূল ব্যাংক অ্যাকাউন্ট, বা যেটাকে বলে স্যালারি অ্যাকাউন্ট, সবারই সুদী ব্যাংকে, হয় বার্কলেজ ব্যাংকে, আর নাহলে আপনার কি নাটওয়েস্ট ব্যাংকে, আর নাহলে লয়েডস ব্যাংকে, আর নাহলে এইচএসবিসি ব্যাংকে। তো এইভাবে করে, হ্যাঁ, কিন্তু অথচ এখানে ইসলামিক ব্যাংক যেগুলো আছে, আল রায়ান ব্যাংক আছে, গেট হাউস ব্যাংক আছে, আপনার স্ট্রাইড আপ ব্যাংক আছে, ওফা ব্যাংক আছে, আপনার আরও মানে কি বলে ইন্টারন্যাশনাল কিছু ব্যাংক আছে, হ্যাঁ, আপনার সুহান আল্লাহ, অন্তত 7-8টা ইসলামী হাবিব ব্যাংক আছে, 7-8টা ইসলামী ব্যাংক এই দেশে পরিচালিত হচ্ছে। সকলের অভিযোগ হচ্ছে যে আমাদের এখানে কেউ অ্যাকাউন্ট খুলে না, যদিও খুলে এটা স্যালারি অ্যাকাউন্ট করে না, কালে ভদ্রে অল্প কিছু পয়সা দেয়, রাখে এখানে, অর্থাৎ কি না, ডিপোজিট করে না। তো আলটিমেটলি তো আমরা সুদী ব্যাংকে রাখলাম। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনার কাছে মনে হচ্ছে যে আমি তো সুদ নেই না, কিন্তু আপনি যে আমানত রাখছেন, আপনি কি জানেন আপনার আমার ডিপোজিট করা, এই কারেন্ট অ্যাকাউন্টের ডিপোজিট করা মানি ব্যাংক 80% তারা সুদি কারবারে লাগায়, তাদের সমস্ত কারবার তো সুদি। তা আমার আপনার ব্যাংকের, মানে দেখবেন যে এ, মানে আপনাকে সুদ দিয়েছে কত, 35 পেন্স, 65 পেন্স, সুদি। এখন মনে করেন যে এক বালতি দুধের ভিতরে যদি একটু লেবু দিয়ে দেন, কি দুধটা ঘোল হয়ে যাবে। তো এখন আপনি ওই যে 35 পেন্সের সুদ আপনার সমস্ত ট্রানজাকশন কি করলো, ঘোল করে ফেলবে। তো এখানে আমাদের সবার অবস্থা এরকম। এখন আপনি বলতে পারেন যে কি, আহ, আপনার, যে আমি তো এই সুদটা নেই না, ব্যাংকে বলে দিয়েছি যে যদি আমার এখানে কোনো সুদ হয় সেটা মাইনাস করে রাখবা। এটা আরো ক্ষতি করলেন। কি করলেন, এই ব্যাংকগুলো সব হচ্ছে কি জায়নিজদের দ্বারা কন্ট্রোলড। শুধু ইহুদিদের দ্বারা কন্ট্রোল হইলেও চলতো, কেননা ইহুদিদের মধ্যে ভালো ভালো জাতের মানুষও আছে, যেরকম সকল ধর্মের মানুষের মধ্যে ভালো মানুষ আছে, ভালো ধার্মিক আছে। কিন্তু এটা, এই সমস্ত ব্যাংকিং ব্যবস্থা হচ্ছে জায়নিস্টদের দ্বারা পরিচালিত। জায়নিস্টদের কাজ কি, সর্বপ্রথম প্রায়োরিটি কাজ হচ্ছে ইসরায়েলের ফান্ডে টাকা দেওয়া। তা আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার অ্যাকাউন্টে 1 পাউন্ড সুদ জমা হয়েছে, আপনি ইসলামিক ধার্মিক হওয়ার কারণে এই সুদটা নিলেন না। এখন এরকম মিলিয়ন পিপল যদি হয়, মিলিয়ন অ্যাকাউন্টে 1 পাউন্ড করে হয়ে গেল 1 মিলিয়ন পাউন্ড। এই 1 মিলিয়ন পাউন্ড তারা সুন্দর করে ইসরায়েলের ফান্ডে দিয়ে দিবে, আমাদের প্যালেস্টাইনের ভাই বোনদেরকে মারার জন্য, বম্বিং করার জন্য। ইরানে বম্বিং করতেছে, তাই না? তো এখন তাহলে কি হইলো, মানে আপনাকে ধারেও কাটবে, ভারেও কাটবে,
আসতেও কাটবে, যাইতেও কাটবে। আপনি নিলেও আপনার ক্ষতি, না নিলেও মুসলিম উম্মার ক্ষতি। তো এই জন্য একটা ফতোয়া আছে আপনার, যে কি, এরকম যদি ভুলে যদি আপনার অ্যাকাউন্টে কোনো সুদ এসে যায়, আপনি কিন্তু এটা ডিসকার্ড করবেন না। আপনি ব্যাংকে বলবেন না যে কি আমার এটা মাইনাস করে দাও। না, আপনি তাহলে কি করবেন, এটা বাংলাদেশেও প্রযোজ্য হতে পারে। আপনার নন ইসলামিক ব্যাংক যে সব ব্যাংকগুলো আছে, ইসলামিক ব্যাংকগুলো তো ধ্বংস করে ফেলছে, তাই না, গত রেজিমে। তো এখন সব ইসলামী ব্যাংক ছিল আপনার প্রতি বছর ওই যে ওয়ার্ল্ড ব্যাংকের ক্যামেল রেটিংয়ে আপনার ফার্স্ট হইতো। হ্যাঁ। তো আমি পারিবারিকভাবেও প্রথম থেকে ইসলামী ব্যাংকের সাথে কিছু জড়িত ছিলাম। তো টোটাল জিনিস অবজারভেশনে আছে, যা দূরে থাকলেও। হ্যাঁ, তো এখন কি বলছিলাম, যে সব এখনগুলো সুদী ব্যাংকগুলো হলো যে ফার্স্ট সেকেন্ড থার্ড বাংলাদেশে টপ ক্লাসের। আমার কিছু বন্ধু মানুষ আছে টপ র্যাঙ্কে বিভিন্ন সুদী ব্যাংকে। আপনার কি করা, এদেরকে বুঝিয়ে কোনো লাভ নাই, কোনো লাভ হয় না। সব মুসলমান নামধারী, নামাজ পড়ে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে। হ্যাঁ। তো এখন কি বলছিলাম, যে কি করবেন তাহলে, সেটা হচ্ছে যে এই সুদের টাকা যদি ভুলক্রমে আপনার অ্যাকাউন্টে চলে আসে, আপনি সেটা ব্যাংকের হাওলা করে দিবেন না। আপনি এটা নিবেন, আপনার অ্যাকাউন্টে ভালো মনোযোগ দিয়ে রাখবেন যে আপনার কত জমা হয়েছে। 2 পাউন্ড, 2 পাউন্ড ইমিডিয়েটলি কি করবেন, আপনি যেরকম টয়লেটে গিয়ে যেরকম শৌচকার্য করেন, কি করেন, ভালো মনে করে করেন না, ভালো মনে করে করেন না, তাড়াতাড়ি গান্দা জিনিস দূর করার জন্য তাড়াতাড়ি পানি দিয়ে পরিষ্কার করেন, তাই না? তো এরকম করে সুদ এরকম একটা ফিলথি জিনিস, এইটারে এই যে চোখ বন্ধ করে বাম হাতে নিয়ে এই কাউরে দিয়ে দিবেন, সওয়াব না পাওয়ার নিয়তে। এটা দিয়ে আপনার কোনো সওয়াব হবে না। এটা আপনার কাছে থাকলে, এবং এইটা কোনোভাবে যদি এই টাকার কোনো জিনিস আপনার পেটে যায়, এই টাকায় কিনা কোনো কাপড় আপনার গায়ে আসে, পরিধান করেন, তাহলে আপনার পুরো জীবনটা গান্ধা হয়ে যাবে। পুরো জীবনটা আপনার কি হয়ে যাবে, এই যে হারাম হয়ে যাবে। হ্যাঁ। তখন স্বস্তি পাবেন না। সুন্দর জামা পরবেন কিন্তু শরীরের ভিতরে আপনার কি উসখুস হবে, আপনার কি বলে জ্বালা পোড়া হবে, আপনার কি হবে, এগুলো আমরা বুঝতে পারি না। যে কি রে, এত অসুখ হয় কেন, এই ব্লাড প্রেশার হবে, টেনশন হবে, ডিপ্রেশন হবে, আপনার কি, হ্যাঁ, মেন্টাল ডিস্ট্রেস হবে। হ্যাঁ, অনেক কিছু হবে এই কাপড় পরিধান করার কারণে। ওই যে কি হয়েছে, আপনার হয়তো বা 4,000 পাউন্ডের মধ্যে 2 পাউন্ড, 5,000 পাউন্ডের মধ্যে মেবি 2 পাউন্ড অ্যাকাউন্টে আসছিল, এবং সেটা আপনি সরান নাই। ঠিক আছে না? তো ওইটা মিশ্রণ হয়ে, ওই যে বললাম যে দুধের ভিতরে একটু এ, লেবুর রস দিয়ে দিলে দুধটা ঘোলা হয়ে গেল, এরকম অবস্থা। তো এইটাকে নিয়ে চোখ বন্ধ করে বাম হাতে কোনো একজন কোনো গরিব বা ইয়েকে দিয়ে দিবেন, সওয়াব না পাওয়ার নিয়তে। গেল এটা। তো এখন কিন্তু টু বিগিন উইথ কেন আমরা এটার মধ্যে জড়িত হব? তারপরে আসেন যে কি, ওই ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড নিয়ে ওরা কি সুন্দর করে, এরা সব আসে কোথা থেকে, আপনার মনে করেন যে এ, আপনার থেকে আপনাকে টাকা দিচ্ছে না আসলে, আপনাকে করছে হলো যে, এই যে মনে করেন যে একটা ইয়ে চিন্তা করেন, আপনারা শুনতে পাচ্ছেন তো, আপনাদের কাছে কেমন লাগছে? এ, এই জিনিসগুলা বাস্তবিক মনে হচ্ছে কিনা? যদি মনে হয় আপনারা দেখি তো ইয়েতে ইয়েস লিখবেন। আমি একটু দেখতে চাই যে চ্যাট বক্সে দেখি একটু। হ্যাঁ। এই সুদের আলোচনায় দেখেন আজকে জয়েন করছে, বেশি মানুষ জয়েন করে নাই, কেন এটা শুনতে চায় না। হ্যাঁ, কেন শুনলে যদি আমার আটকে যাই। তখন কি বলছিলাম, হুম, আহ, ওই আপনার, আপনাদের কাছে জিনিসটা প্রয়োজনীয় মনে হচ্ছে কিনা যে কথাগুলো বলছি? হ্যাঁ, এখানে মিষ্টি কথার ইয়ে নাই এখানে। এত মজা মজা যে মানে কি বলে, সুন্নতি মানে আপনি মিষ্টি খাওয়া। আচ্ছা, সাউন্ড খুব কম বলতেছেন। আহ, আমি কি আর একটু কাছে আসলে বোধহয় ভালো হবে। এখন কি সাউন্ড একটু বেশি হয়? আচ্ছা, আপনারা সবাই আশা করি চ্যাট বক্সে লিখতে পারতেছেন, ঠিক আছে।
তো যেটা বলছিলাম, এই এটাকে কি বললাম, কোন জায়গায় ছিলাম আপনারা দেখি একটু আনমিউট করে আমাকে একটু ধরে দেন তো দেখি। হ্যাঁ ভাই বোনেরা। সালাম আলাইকুম। ক্রেডিট কার্ডের যে পয়েন্ট বা যে ইয়ে লাভ লাভ হ্যাঁ, দেওয়া ভেরি গুড, যায়। ভেরি গুড। তো ঠিক আছে। এখন মনে করেন যে ক্রেডিট কার্ডে কি হচ্ছে, ওই যে উদাহরণ দিতে চাচ্ছিলাম এরকম যে ওই যে গরু যারা গরু কিনে মানে কোরবানি দিয়ে বিক্রি করার জন্য তারা কি করে, সারা বছর ধরে গরুটাকে খুব মায়া করে না, কিনে আইনা ভালো করে খাওয়ায় টাওয়ায় কি করে, একটু ফুলায় ফাপায় বড় করে, তাই না? তো এটা কি গরুর প্রতি আসলে মায়া, নাকি না এইটার থেকে যত বেশি বড় বানাইবে সে তত টাকা ইনকাম করবে? কোনটা নিয়ত বলেন তো দেখি, কেউ একটা বলেন কোনটা নিয়ত? সে কি আসলে গরুর মায়াতে এটা করছে? গরুর মায়াতে এটা করছে না, গরুকে সে লালন পালন করতেছে যাতে করে বছর শেষে সে 50,000 টাকার জায়গায় 1 লক্ষ টাকা পায়, 1 লক্ষ টাকার জায়গায় আপনার 1.5 লক্ষ টাকা পায় বিক্রি করে, তাই না? হ্যাঁ। আচ্ছা। আমি আর বেশি তো সাউন্ড বাড়ানো যাচ্ছে না এখানে। আচ্ছা, বাকিদের কি অবস্থা, আপনারা শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? একইভাবে জি, সুদী, আলহামদুলিল্লাহ শুনতে পাচ্ছি। আচ্ছা জাযাকাল্লাহ খাইর। একইভাবে এই যে সুদী মহাজনরা বা এই ব্যাংকাররা, ব্যাংকারদের জন্য আমরা হলাম কোরবানির গরু। হ্যাঁ, কিভাবে? ওই যে নাও নাও নাও, কি 55 দিন তুমি, 55 দিন তুমি সুদ মুক্ত ভাবে তুমি খরচ করতে পারবা। আপনি আমি তো পাইলাম, বা রে বাবা রে, সুদবিহীন তো। এখন কি, মানে প্রতি 55 দিন পরে, 55 দিনের মধ্যে টাকা পরিশোধ যদি বরাবর করে দাও তাহলে তোমাকে সুদ দিতে হবে না। তাইলে এইটা কি হইলো, একটা চরকির মধ্যে পড়ে গেলাম। এটার একটা কি যেন একটা নাম বলে আপনার, ওই যে গিনিপিগদেরকে বা ইঁদুরকে একটা এরকম চরকির মধ্যে ফেলে দিলে সে শুধু দৌড়াইতে থাকে, কিন্তু সে আর আজ্ঞায় না, কেন সে একটা ওই যে বৃত্ত মার্কা একটা চরকি, এটাকে একটা নাম আছে, কেউ যদি বলতে পারেন আমাকে লিখে দিতে পারেন অথবা বলতে পারেন। তো এইটার মধ্যে সে যদি দৌড়াইবে দৌড়াইবে, কিন্তু এটা থেকে বের হয়ে আর আসতে পারবে না, এই যে দৌড়ের মধ্যে লাগাই দিল। কোনো একদিন 55 দিনের মাথায় আপনি দিতে না পারলে 56 দিনে, এই যে কি বলে, নাগরদোলা। আচ্ছা ঠিক আছে। তো এই কি বলে, 56 দিনের জায়গায় তখন ওই যে এপিআর কত, 29.9%, ওই অনুযায়ী এখন আপনি যদি 2 দিন দেরি করেন, ওই বছরের হিসেবে ওই 2 দিনের সুদ আপনার থেকে আস্তে করে নিয়ে নেবে। আর ওদের লাভ কি? ওদের যে আপনার থেকে 1 পাউন্ড পাইলে, লক্ষ মানুষের থেকে 1 পাউন্ড পাইলে 1 লক্ষ পাউন্ড, এইভাবে করে। তো এই আর দেখা যায় যে ওরা জানে, ওদের কাছে হিসাব আছে যে এইরকম নেওয়া মানুষের মধ্যে 60% মানুষ ফেল করে। তখন তারা এই প্রতি মাসে না হইলেও প্রতি 2 মাস অন্তর অন্তর 3 দিনের সুদ তারা পাবে, 5 দিনের সুদ তারা পাবে। এটা গেল একটা। 2 নাম্বার, ও যে ক্রেডিট কার্ডে বলে যে 0% ইন্টারেস্টে ক্রেডিট দেওয়া হবে ফর 1 ইয়ার। এই আরে সুবহানাল্লাহ, পাগল হয়ে জাম দিল মুসলমান, কয় কি করলো, কয় আমি সুদের মধ্যে ইনভলভ হইলাম না, সুদবিহীন লোন পাইলাম 1 বছরের জন্য, 12 মাস। তো 12 মাস সে সুদবিহীন লোন নিল। এখন 12 মাসের মাথায় এখন নিতে গিয়ে কত নিছে, কয় ঠিক আছে কাজ করো, ওই যে বললাম যে গরুটারে ফাফায় ফুলে আরো বেশি করে খাওয়ানো। তো বলছে যে ঠিক আছে তুমি, তার হয়তো বা নেওয়ার চিন্তা ছিল 5,000 পাউন্ড। হ্যাঁ, আমি ইংল্যান্ডের ব্যাখ্যা দিচ্ছি, বাংলাদেশের সাথে আপনারা মিলিয়ে নিয়েন, যে তার নেওয়ার কথা ছিল 5,000 পাউন্ড। এখন সে অ্যাপ্লিকেশন করতেছে, অ্যাপ্লিকেশনের ভিতরে তাকে যে একটু চেক করে নাও তুমি কত, ম্যাক্সিমাম কত পাবা। এই তো মিয়া তো 5,000 পাউন্ডের সুদবিহীন লোন নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন শুরু করছিল। শেষ পর্যন্ত দেখা কি যে তোমার ফাইন্যান্সিয়াল সিচুয়েশনের উপরে ভিত্তি করে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম তুমি 22,000 পাউন্ড নিতে পারবা। এই তো সর্বনাশ হয়ে গেছে।
এখন লোভ খায় উঠলো তো আমার, তাই না? এই যে যে অ্যাপ্লিকেশন করলো, কই ইয়া আল্লাহ 22,000 পাউন্ড পাবো, তাহলে তো আমার ওই জায়গায় একটা ফুটানি করতে হবে, ওই জায়গায় আমি শো অফ করতে হবে, সেই জায়গায় আমার কি বলে আমার বিবি বলছিল তার সাথে তার অন্য মহিলাদের সাথে কম্পিটিশন, অমুক জিনিস কেনা, স্বর্ণ এর কাছে বেশি আছে, আমার কাছে কম আছে, আমাদের বাড়িটা সুন্দর নাই, বাড়ির বাথরুমটা সুন্দর করে সাজানো হয় নাই। এই মানুষের চাহিদা কোনোদিন শেষ হবে না। এই 5,000-এর থেকে তার মাথায় এখন চলে আসবে 22,000, 21,000 বা 22,000 যদি আমার ক্রেডিট লিমিট হয়, আর এটা আবার লিখে দেয় যে কি উইদিন 60 ডেজ তুমি যদি নাও তাহলে এটা পাবা, উইদিন 30 ডেজ যদি তুমি নাও এটা পাবা, 1 বছরের জন্য। এখন এই মেয়ে তো 5,000 ছিল তার, কিন্তু সামর্থ্যের মধ্যে 1 বছরের মধ্যে সে আবার ফেরত দিতে পারতো। এখন সে ওটার মধ্যে যাবে না, সে আস্তে করে 22,000 যেহেতু ক্রেডিট লিমিট হয়েছে, নেই না 18,000। কি ভাই আপনাদের কাছে বাস্তবিক মনে হচ্ছে নি কিনা? যদি বাস্তবিক মনে হয় লেখেন তো দেখি, ইয়াস, আমার এক্সাম্পলটা। হ্যাঁ, শুনতে পাচ্ছেন তো আপনারা? যে এইভাবে করে একজনে তখন কিসে সে 5,000 পাউন্ড সে তার মোটামুটি একটা ক্যাপাসিটির মধ্যে তার ছিল, হয়তো বা 12 মাসের মধ্যে সে ফেরত দিয়ে দিতে পারতো এবং সুদ আর দেওয়া লাগতো না। কিন্তু সে আসলে 5,000-এ থামবে না, যেহেতু ও তো আবার যদি ওই ফার্স্ট অ্যাপ্লিকেশনে তাকে ক্রেডিট লিমিট কিন্তু ওই 21,000 বা 22,000 দিয়ে দিছে, যে তোমার ফাইন্যান্সিয়াল কন্ডিশনের উপরে ভিত্তি করে তুমি ম্যাক্সিমাম 21,000 তুমি পেতে পারো, নেও না কেন, নেও না কেন। তা আপনি প্রথম চোটে সে মোটামুটি বেঁচে গেছে, যে কি ফার্স্ট অ্যাপ্লিকেশনে সে 5,000-ই নিল, কিন্তু তার কয়দিন পরে তার টেক্সট মেসেজ আসবে, তাকে একটা পোস্টে লেটার পাঠিয়ে দিবে, ইমেলের মধ্যে পাঠাবে, তোমার কিন্তু এখনো 16,000 পাউন্ড বাকি আছে, নিতে পারবা। হ্যাঁ, তো এতে করে কি হচ্ছে, আপনার মাথায় তো কাজ করতেছে 1 বছরের, 12 মাসের, কিন্তু ইতিমধ্যে 2 মাস চলে গেছে। এই তখন আপনার ওই যে সেকেন্ড বা থার্ড মান্থে যাইয়া এই মিয়া আবার 10,000 নিয়ে নিছে, ওটা কিন্তু তার ক্যাপাসিটির বাইরে। তো এতে করে যেটা হবে, 12 মাসের মাথায় সে অবশ্যই ফেল করবে, আর অবশ্যই যখন ফেল করবে তখন এই 12,000-এর উপরে মনে করেন যে কি মানে যত এক্সট্রা নিয়েছে, এটা মানে 5,000 সে পরিশোধ করতে পারলো, সে যদি আরো 10,000 নেয়, এই 10,000-এর রূপে 29.9% এপিআর, 34.9% এপিআর, কোনোটা আছে 39% এপিআর। এপিআর মানে কি আপনার ওই যে কি ইয়াল্লা অ্যানুয়াল, কি কি বলে পি দিয়ে কি হচ্ছে, আমি হঠাৎ করে ভুলে গেলাম কেন, মানে অ্যানুয়াল রেট আর কি, প্রিমিয়াম রেট নাকি নাকি মানে অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ইফেক্টিভলি। তো এখন কি দাঁড়াইলো, আপনি এই টাকা যত দিন অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, যা লেখা জি ইবাবন, তো এই সুবহানাল্লাহ, এখন এই 10,000 কিন্তু আপনার ক্যাপাসিটির বাইরে হওয়ার কারণে আপনি কিন্তু 6 মাসেও আপনি পরিশোধ করতে পারছেন না। আপনাকে কি করছে, শুরু করে দিচ্ছে, কয় তাও কি, এত বুদ্ধি তাদের, ওর যে কি মিনিমাম পেমেন্ট, অ্যাজ লং অ্যাজ ইউ কিপ অন পেইং মিনিমাম পেমেন্ট। তো মিনিমাম পেমেন্ট কি জিনিস? মিনিমাম পেমেন্ট মানে আসলটা রাইখে আপনার সুদেরটা আপনার পে করতে থাকেন, পে করতে থাকেন, আরো লুর করবে আপনাকে। আচ্ছা, আর তো এইটা বাদ দেন, আমাদের অনেক মুসলমান আছে, আশ্চর্য হয়ে যায়, মানে আশ্চর্য হয়ে যায়, ইভেন এই ধরনের সুদি লোন নিয়ে উমরাতে যায়, হ্যাঁ, কিচ্ছু হবে না। আচ্ছা, তো এইটা থেকে কিভাবে বাঁচা, এটা নিয়ে আমরা শেষে নিশ্চয়ই আলোচনা করব। এখন আসুন, মানে বিষয়টা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে যুদ্ধ ঘোষণা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর অভিশাপ, এই যে সেগুলো আমি এখন আপনাদেরকে একটু কোরআনে, এতক্ষণ ধরে আমি বাস্তব দুই একটা উদাহরণ বললাম, এখন আমরা চলে আসি আবার কোরআনের দিকে, এবং এনে মানে আল্লাহ কেন এগুলো বলছেন, এটা দেখবেন যে এটা কারণের সাথে কার্যকারণটা এমনভাবে মিলে যায়। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে দেখেন, এটা ইহুদিদের কারবার, এই পুরা জিনিসটা আমি গত সপ্তাহে আমি শেষ করলাম হচ্ছে কোথায়,
এই যে ওই যে ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফি না, কোন জায়গায় ছিলাম, হারবুম মিনাল্লাহ ওয়ার রাসূল। আচ্ছা, তার মানে তার আগে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এইটাতে এসে শেষ করছি যে এরপরও যদি তোমরা সুদ পরিত্যাগ না করো, তবে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করতে প্রস্তুত হয়ে যাও। কিন্তু তোমরা যদি তওবা করো, তবে তোমাদের নিজের মূলধন পেয়ে যাবে। তোমরা কারোর প্রতি অত্যাচার করো না, এবং কেউ তোমাদের প্রতি অত্যাচার করবে না, আল্লাহ তোমাদের প্রতি অত্যাচার করবে না। কিন্তু তখন আল্লাহ বলতেছেন, এটা কন্টিনিউশন। আপনাদেরকে গতদিন বলেছিলাম যে 275 থেকে 281 নম্বর আয়াত সূরা বাকারার। আপনারা আয়াতগুলো একটু নিজেরা কিছু তাফসির পড়বেন। আজকাল তো তাফসির বাংলায় অনেক আছে, তাফসির ইবনে কাসিরও আছে, তাফসির জালালাইনও আছে। হ্যাঁ, সব ধরনের তাফসির আছে আপনার। তাফহিমুল কোরআনও আছে, তাফসির ফি জিলালিল কোরআনও আছে, বায়ানুল কোরআনও আছে, সব আপনার কিন্তু বাংলায় পাওয়া যায়। তা আপনারা একটু পড়ে নেবেন কষ্ট করে, তাহলে আরো ভালো বুঝবেন। কিন্তু এক বক্তব্যে আপনাকে কিন্তু সব বলা যাচ্ছে না, না? তো আল্লাহ বলছেন, ওয়াইন কানু যু উসরাতিন ফানা ফানাজিরাতুন ইলা মাইসা। যদি খাতক মানে যে কিনা ঋণ নিয়েছে, আপনার ঋণ গ্রহীতা, সে যদি অভাবগ্রস্ত হয়, এটা আল্লাহ আরেকটু বাড়ায় বলতেছেন যে মানুষগুলা সুদের থেকে এই খবরটা শোনার পর থেকে সুদটা তারা সেরে দিবে, তাহলে মূলের অধিকার তার থাকবে। কিন্তু ইভেন মূলের কথাও আল্লাহ বলছেন যে যদি ঋণ গ্রহীতা যদি অভাবগ্রস্ত হয়, তবে তাকে সচ্ছলতা আসা পর্যন্ত সময় দাও, ইলা মাইসারা। হ্যাঁ, মানে ইন্তেজার করো, ফানাজিরাতুন ইলা মাইসারা, তুমি অপেক্ষা করো, তাকে একটু সময় দাও। হ্যাঁ, আচ্ছা, আর যদি ক্ষমা করে দাও, আল্লাহ বলতেছেন তুমি যদি কারোর ঋণ দিছো, এটা একটা কয়, হ্যাঁ কয় কি, ঋণ দিছি এটা ফেরত দিব দিব না। এখন ইভেন আমারও যখন বুঝ হয় নাই, তখন আমার কাছেও এরকম লাগতো। একজনকে অল্প টাকা দিছি, মনে হয় যেন ওই টাকাটা না পাওয়া পর্যন্ত আমার জীবন সব কিছু বন্ধ। মনে করেন একজন আরেকজনকে, এই দেশের উদাহরণে যদি দিই, একজন আরেকজনকে 500 পাউন্ড দিয়েছে। এখন এই 500 পাউন্ড পাওয়ার জন্য তো যে কোনো কিছুতে টান পড়লেই মনে করে যে এটা পাইলে হয়ে যেত। এই ফোন করে, ঋণ গ্রহীতাকে ফোন করে বলে যে ভাই, আপনার কাছে 500 পাউন্ড পাইতাম, আমার তো ছেলের টিউশন ফি দেওয়া হইতেছে না। অথচ ছেলের টিউশন ফি হইলো যে আপনার মনে করেন 15,000 পাউন্ড, তোমার 500 পাউন্ডে কিচ্ছু হবে না। কিন্তু তার কাছে মনে হবে যে এই 500 পাউন্ডের কারণে আমি ছেলের টিউশন ফি দিতে পারছি না। আপনার কি বলে, এই যে কোনো কিছু, একটা ভালো মানে গাড়ি কিনতে হবে, তো গাড়ি কিনবে সে হয়তো বা 15,000 পাউন্ডের, সেখানেও একইভাবে ফোন করে অস্থির করে ফেলবে, আপনার 500 পাউন্ডটা না দেওয়ার কারণে আমি তো গাড়ি কিনতে পারছি না। যতক্ষণ পর্যন্ত টাকা ফেরত না পাবে, আমাদের মুসলমান শাইলকের মতো ব্যবহার করে। আপনার এই মানে আল্লাহ লানত তাদের উপরে যারা এটা করে, এবং লানত ওদের উপরেও যারা সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ পরিশোধ করতে চায় না বা করে না, করার নিয়ত রাখে না। হ্যাঁ, তা আল্লাহ বলতেছেন তারপরেও যে ও আন তাসাদ্দাকু খায়রুল লাকুম, যে বলতেছেন যে কি, যদি ক্ষমা করে দাও তাইলে এটা আরো উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে, তোমরা যদি বুঝতে। এরপরে আল্লাহ বলতেছেন যে কি, ওই দিনকে ভয় করো, ওয়াত্তাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর কাছে ফেরত যাবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসি নাফসি মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। এরপর প্রত্যেকেই তার কর্মের, বলছে নাফসি মা কাসাবাত, কুল্লু কুল্লু নাফসি মা কাসাবাত, তার কর্মের ফল পুরোপুরি পাবে এবং তাদের প্রতি কোনরূপ অবিচার করা হবে না। তাহলে এখানে স্টেজটা কি? আপনি যদি কাউকে ঋণদাতা হন, তাহলে ঋণে তো অবশ্যই সুদ নেবেন না। আপনি সুদ না নিয়ে কি করতে হবে সেটা আরেক বিষয় আছে। হ্যাঁ, আচ্ছা, সুদ ছাড়া কিভাবে আপনার মানি আপনি গ্রো করবেন, সেটা হলো কোনো একটা ব্যবসায়িক লেনদেনের মধ্যে গিয়ে ব্যবসায় প্রফিট করলে আপনার ঠিক আছে। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, আপনার ব্যবসাকে হালাল করেছেন, লেনদেনকে হালাল করেছেন, কিন্তু
ব্যবসায়িক লেনদেনকে হালাল করেছেন, কিন্তু সুদকে আল্লাহ হারাম করেছেন। তো এটা একটু পরে আমরা সুদ এবং মুনাফার পার্থক্য, সুদ এবং প্রফিটের পার্থক্য কি, এটা আর একটু বুঝিয়ে বলবো ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন তাইলে আপনি কাউকে যদি ঋণ দিয়েছেন, সুদ আপনি বাদ দিবেন, এটা হলো সর্বনিম্ন অবস্থা। এরপরে আল্লাহ বলতেছেন যে কি, যে তুমি যে এই যে যতটুকু লোন তুমি দিয়েছো, এইটা তুমি সময় দাও তাকে, তার সচ্ছলতা আসা পর্যন্ত তাকে সময় দাও। আমার ভাই বোনেরা, এইখানে আমরা সবাই হানাফি মাযহাবের না, অন্য মাযহাবের যদি থাকেও এক দুইজন হইতে পারে, তাই না? এই হানাফি মাযহাবে লাভ দিয়ে পড়ি আমরা হানাফি মাযহাব। এইটার যে প্রতিষ্ঠাতা উনি কি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ। ইমাম আবু হানিফা কাউকে যদি ঋণ দিতেন, উনি কি করতেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যদি ওনার কাছ থেকে কেউ ঋণ নিয়েছেন, এইরকম মানুষকে রাস্তার ফুটপাতের এক সাইড দিয়ে যদি হাঁটতেছেন, উনি সামনে একটু দূরে দেখছেন যে কে ওনার থেকে ঋণ গ্রহীতা আসছে, ওনার দিকে আসতেছে, উনি আস্তে করে রাস্তার ও পাশে চলে যেতেন, যাতে করে ঋণ গ্রহীতা ওনাকে দেখে না, দেখে শর্মিন্দা না হয়। চাই, উনি তো চাইতেনই না। সুবহানাল্লাহ হামদি। ওনারা কিন্তু বুঝে ফেলছেন এটার যে মর্তবা কি। ইয়া আল্লাহ, আপনি যদি কারোর ঋণ যদি কি বলে মওকুফ করে দেন না, প্রথম হলো যে আপনি সময় দেন, এটা আল্লাহ বলতেছে সচ্ছলতা আসা পর্যন্ত তুমি সময় দাও। আর এরপরে সে সচ্ছলতা আসলে সে তো দিল। আচ্ছা, আর যদি তুমি তৃতীয় পর্যায়ে, হাইয়েস্ট পর্যায়ে হচ্ছে তুমি যদি মাফ করে দাও, এটা সবচেয়ে উত্তম। তুমি যদি জানতে, সবচেয়ে বেশি খুশি হন আল্লাহ রাব্বুল আলামিন। হ্যাঁ, আচ্ছা, তো দেখেন আপনারা সামর্থ্যের মধ্যে যদি থাকে, আজকে থেকে নিয়ত করবেন যে এমন একটা অ্যামাউন্ট দিয়েছি যেটা আমার গত 1 বছরে ফেরত না হওয়া সত্ত্বেও আমার জীবন চলে গেছে, আমার জীবনে সমস্যা হয় নাই। তাইলে এরকম যদি কোনো ঋণ কাউকে দেন, আর আপনি যদি জেনুইনলি বুঝেন যে আপনার যেই ভাইটাকে বা যে বোনটাকে আপনি ঋণ দিয়েছিলেন তার আর্থিক অবস্থা আসলেও ভালো না, চুপ করে থাকেন, চুপ করে থাকেন। আজকাল এমন সমস্যা হয়ে গেছে আমাদের সমাজে, আপনার আপনার ভিতরের রহমত, হ্যাঁ, আপনার ভিতরে নরমিয়ত যদি আপনি আপনার ইয়েকে, দেনাদারকে যদি বুঝান, সে আবার পেয়ে বসতে পারে। তো ঠিক আছে, তাকে বলবেন যে কিছুই বলেন না, চুপ চুপ থাকেন, এবং আল্লাহর কাছে বলতে থাকেন যে আল্লাহ তার সামর্থ্য দাও, হেদায়েত দাও, সামর্থ্য দাও, হেদায়েত দাও। কি আপনাদের কাছে এটা কেমন লাগলো? একটু অবাস্তব হইল কিনা, না বাস্তব হইল? আপনি কি বলেন, এইভাবে করে কি জীবন চলবে? জীবন চলবে। আপনি যদি মাফ করে দেন, তাহলে এটা সাদাকার মধ্যে পড়ে যাবে। হ্যাঁ, ও আনতা সাদ্দাকু, এটা সাদাকার মধ্যে পড়ে যাবে, খায়রুল লাকুম। আর সাদাকা মানে হলো আপনি 1000 পাউন্ড, খেয়াল করবেন, 1000 পাউন্ড মওকুফ করে দিয়েছেন আপনার ঋণ গ্রহীতাকে, সুদ তো নেনই নাই, মূলটাও মওকুফ করে দিয়েছেন। তাইলে আল্লাহর ওয়াদা অনুসারে, আল্লাহ সত্য, কোরআন সত্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, হাদিস সত্য, এগুলো সত্য যদি না মানি, নাউজুবিল্লাহ, আমরা তাহলে মুসলমান থাকতে পারবো না। এই আল্লাহর ওয়াদা হচ্ছে মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। এই আয়াতটা আমার খুবই প্রিয়। এই আয়াতটা পড়লে মনটা শান্তি হয়ে যায়। এই আয়াতটা পড়লে আশা জেগে যায় যে আমার সামনে আল্লাহ অনেক অর্থ দিয়ে দিবে, আমার সমস্ত ফাইন্যান্সিয়াল সমস্যা আমার রব পূরণ করে দিবে ইনশাআল্লাহ। কি হচ্ছে যে বলতেছে যে এ 1-700, আপনি যদি 1000 পাউন্ড ঋণকে যদি মওকুফ করে দেন, তাহলে এটা সাদাকায় রূপান্তরিত হয়ে গেল। সাদাকায় রূপান্তরিত হইলে এটা কমের পক্ষে 700,000 পাউন্ড আপনি ফেরত পাবেন। এখন কোথায় পাবেন এটা আপনার কি, আপনার এটারে কি বলে, নিয়তের শক্তির উপরে নির্ভর করবে। আপনি দুনিয়াতেও 700,000 পাউন্ড পেয়ে যেতে পারেন,
আর হঠাৎ করে আপনার ব্যবসায় এমন উন্নতি হবে, এমন এক পার্টনারের আপনার দেখা হবে যে আগে কখনো হয় নাই। বিলিয়নের পার্টনার আপনার সাথে এসে এবং সৎ পার্টনার আপনার সাথে এসে এমন বড় ব্যবসা করবে, আপনি 700,000 ইকুইভ্যালেন্ট পেয়ে যেতে পারেন। আপনারা কি বিশ্বাস করলেন? আমার ধারণা ইভেন এখানে যারা উপস্থিত আছেন তার মধ্যে অন্তত 70% বিশ্বাস করেন নাই। কেন? মুসলমানের এই হইল দশা, মুসলমান এটা বিশ্বাস করে না, কিন্তু আল্লাহ এটা বলেছেন। আর এটা আল্লাহ কোনো ফিদ দুনিয়া ওয়ালা আখেরা বলেন নাই। দুনিয়াতেও দিতে পারেন, আখেরাতেও দিতে পারেন, দুনিয়া এবং আখেরা দুই জায়গাতেও দিতে পারেন। আতিনা ফিদ দুনিয়া হাসানা ও ফিল আখিরাতি হাসানা। এরপর আল্লাহ আবার বলছেন আল্লাহ ইউদাইফু লিমান ইয়াশা, এবং আল্লাহ যত এরপরেও এই 700 গুণের চাইতেও আরো বেশি ওনার ইচ্ছা মতো উনি বাড়িয়ে দিবেন। কারণ আল্লাহ ওয়াসিউন আলিম, আল্লাহ হচ্ছেন ওয়াসে, আল্লাহ হচ্ছেন আলিম। আচ্ছা, তো এখন এরপরে আপনি মনে করেন যে এখন আখেরাতের শাস্তি বারবার করে ঘুরে ঘুরে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় বলতেছেন। এখন সূরা আলে ইমরানে আল্লাহ কি বলতেছেন দেখেন। এইখানে আবার বলছেন ভেরি স্পেসিফিক, বলছেন চক্রবৃদ্ধি হারে, কম্পাউন্ড ইন্টারেস্ট রেট, যেটা যেমন মনে করেন যে গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, জানি না আপনারা এদের কাছ থেকে লোন নিয়েছেন কিনা। আমাদের গ্রামের মানুষগুলা সর্বশান্ত হয়ে গেছে। আর এই সর্বশান্ত করার কারণে আপনার কি হয়েছে, ডক্টর ইউনূস সাহেব এবং গ্রামীণ ব্যাংকে কি জায়নিস্টরা কি করলো, শান্তিতে নোবেল পুরস্কার দিয়ে দিল। হ্যাঁ, আচ্ছা, তো কেন এটা দেওয়ার কারণ আছে। ওরা ওদের মানে উনি ওদের পারপাস সার্ভ করেছেন। ওদের পারপাস কি? দুটা জিনিস আপনারা ভালো করে মনে একদম লিখে রাখেন, আপনারা মনের ভিতরে গেঁথে রাখেন। মুসলমানের বিরুদ্ধে আপনার তারা দুইটা, আমরা হইলে জিহাদ বলতাম, তো ওরা কি বলবে, সব মানে অল আউট ফাইট বা ওয়ার। হ্যাঁ, আপনার যুদ্ধে লিপ্ত হয়েছে এই জায়নিস্টরা। আপনার কি সেটা যে মুসলমানকে সুদের মধ্যে ইনভলভ করে ফেলো, তাহলে সে ভালো মুসলমান থাকতে পারবে না। আর একটা কি করো, আর একটা করো যে তোমরা পরিবার ভেঙ্গে দাও। সারা পৃথিবীতে এই যত অ্যান্টি ইন্ডিভিজুয়ালিজম বলেন, হ্যাঁ, মানে এই কি তারপরে আপনার গে লেসবিয়ান বলেন, এলজিবিটি বলেন, এগুলো সব একটা পরিকল্পনার আওতার ভিতরে। আপনার যে দেহ আমার, সিদ্ধান্ত আমার, এটা মনে হয় বাংলাদেশও মহিলাদেরকে দিয়ে মিছিল করাইছে। কথা হচ্ছেন কিনা? হ্যাঁ, যে তো এখন ইন্ডিভিজুয়ালিজম, এটা কি পরিবার প্রথাকে ভেঙে দেওয়া। তো এটা বাংলাদেশে অন্যান্য এনজিওর চাইতে সবচাইতে দুইটা, ওই যে মাদার অফ অল ইভিল, আমি খুব শক্ত করে বলছি। একটা হলো গ্রামীণ ব্যাংকে আপনার অর্থ দিয়েছে কোথায়, আমেরিকা থেকে অর্থ পেয়েছে, ইউকে থেকে অর্থ পেয়েছে, নেদারল্যান্ড থেকে অর্থ পেয়েছে, নরওয়ে থেকে অর্থ পেয়েছে। কথা হচ্ছেন কিনা? এটার কি কারণ, যাও মুসলমানের দেশে সুদের সয়লাব করে দাও। যে সুদ নিল, সুদ দিল, সুদের সাথে ইনভলভ হইলো, সুদের সাক্ষী থাকলো, এ ভালো মুসলমান থাকতে পারবে না। এটা একটা। আর দুই নম্বর হচ্ছে যে যেমনে পারো ব্রাক, ব্রাক ব্রাকের দায়িত্ব কি, সারা দেশে পরিবার ভেঙ্গে দাও, মহিলাদেরকে শিক্ষা দাও। শিক্ষা দাও কিন্তু হারাম না, ঠিক আছে, আপনি এডুকেটেড হন, কিন্তু নিয়ত যদি খারাপ হয় সেটা তো খারাপ অবশ্যই। আর কি, এনজিও গুলোর মাধ্যমে লোন দাও, লোন দিতে গেলে করেছে শুধু মহিলাকে দিবে। একই ফ্যামিলিতে হাজব্যান্ডও বেকার, মহিলাও বেকার, কিন্তু দেখা গেল যে মহিলাকেই আপনার লোনটা দেয়। এখন আশ্চর্য কি জানেন, আশ্চর্য কি জানেন, আমাদের ইসলামিক প্র্যাকটিসিং মানুষরাও যখন এনজিও করে, ওই ওদের পিস পিস ওদেরকে অনুসরণ করে, এই শুধু মহিলাদেরকে। আমি একটা ইসলামিক ব্যাংকিং এর একটা আমাদের বেশ কয়েকজন ডিফারেন্ট ইউনিভার্সিটির প্রফেসর নিয়ে ইসলামিক মাইক্রো ফাইন্যান্সের, আমি বলবো না কোন জায়গায়, যে এটা প্রজেক্ট, আমরা লার্জ একটা প্রজেক্ট, মাশাল্লাহ, আপনার 12,000 ইয়ে রেসপন্ডেন্টস ওই রিসার্চ প্রজেক্টে আমরা স্টাডি করছি। তো সেখানেও দেখলাম যে কি, আমরা ইভেন সেন্টার ভিজিট করেছি, আমরা বেশ কয়েকজন প্রফেসর বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আমরা ভিজিট করেছি বাংলাদেশে গিয়ে, বাংলাদেশের রুরাল এরিয়াতে। তো কি হয়েছে, সব আমাদের এই ইসলামিক মাইক্রো ফাইন্যান্সের
ওনারাও কি করছে, ওই যে গ্রামীণ ব্যাংকের মতো কিংবা আশা প্রশিকা এদের মতো আপনার শুধু লোন দেয় কারে, কাজে না, মানে শুধু মহিলাকে লোন দেয়। এখন আপনারা কি জানেন এইটার আসল উদ্দেশ্য কি? যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়ার জন্য। যে এখন ওখানে আবার ওরা আবার শিক্ষা দেয়, ব্রাকের তো একটা এডুকেশনের ইয়ে আছে, পোর্শন আছে। হয় যে তো যে তারা চায় যে মহিলা স্বাবলম্বী হোক, মহিলা স্বাবলম্বী হলে কোনো অসুবিধা নাই, কিন্তু যদি নিয়ত খারাপ থাকে তাহলে তো অসুবিধা আছে। যে কি, হাজব্যান্ডের সাথে হাজব্যান্ড তখন তার সাথে ঝগড়া করবে, ঝগড়া হলে ডিভোর্স হবে অথবা সেপারেশন হবে, তাদের সমস্যা হবে, ছেলে মেয়েগুলা সব একেবারে তাদের জীবন শেষ। এবং ওইটাই হলো আসল কাজ। তো এই দুইটাতে কিন্তু তারা খুবই সাকসেসফুল, যার কারণে গ্রামীণ ব্যাংক এবং ব্র্যাক কিন্তু আন্তর্জাতিক প্রচুর পুরস্কার পায়, প্রচুর পুরস্কার পেয়েছে এই পর্যন্ত। আচ্ছা, আমরা শুধু নোবেল প্রাইজটা দেখছি। হ্যাঁ, আপনার কি হচ্ছে যে এখন বাংলাদেশে এলজিবিটির 6 লাখ করে দিতেছে, আমরা তো সব ঘুমিয়ে আছি। হ্যাঁ, আপনার কি ওই যে বিলিয়ন বিলিয়ন ডলার আপনার ব্র্যাক ইউনিভার্সিটিতে দেওয়া হয় এলজিবিটি রিসার্চ করার জন্য। হ্যাঁ, তো আমি এই এই পয়েন্টটা কেন বললাম, আমরা 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 ঘুমিয়ে আসি, আর আমরা কি হচ্ছে যে অল্প কিছু টাকা পেয়ে গেলে খুশি হয়ে যাই। হ্যাঁ, কিন্তু এটার পিছনে যে আসল মাকসাদটা কি, এটা আমরা মুসলমানরা খেয়াল করতেছি না। এটার দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের নেতৃত্ব নাই বিশ্বব্যাপী, সেই রকমের কোনো নেতৃত্ব নাই। সেটা আলেম লাইনে বলেন, আপনার এই সেকুলার লাইনে বলেন, আমাদের কাছে ভালো নেতৃত্ব নাই। আপনার সবাই কিভাবে যেন টাকার কাছে বিক্রি হয়ে যায়। হ্যাঁ, আপনার যার কারণে কেউ আমাদেরকে কিন্তু নেতৃত্ব দেওয়ার মতো সেই যোগ্যতা নিয়ে দাঁড়াতে পারছে না, ওই লেভেলের আন্তর্জাতিক মানের। আল্লাহ যেন তৌফিক দান করেন আমাদের মুসলমান উম্মার মধ্যে। এই যে মনে করেন যে সুন্নি সুন্নি বিশ্বের জন্য এটা লজ্জা, শরম। সেটা হচ্ছে যে শিয়ারা মোটামুটি নেতৃত্ব দেখাইতে পারছে, তারা ওয়েস্টার্ন এই হেজিমনির এগেনস্টে শক্ত করে দাঁড়িয়েছে। আপনার তাদের নেতৃত্ব আছে, কিন্তু সুন্নি ওয়ার্ল্ডের কোনো নেতৃত্ব নাই, কেউ কাউরে মানে না, সবাই মাতবার, সবাই মাতবার। যাক, অন্য আলোচনা। তো এখন আল্লাহ কি বলতেছেন এখানে, যে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফা মুদাআফা, মানে চক্রবৃদ্ধি হারে সুদ খেও না। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলতেছেন এটা তাকওয়ার সাথে রিলেটেড। রমজান মাসে আমরা তাকওয়া এই এখন যে কি, আল্লাহকে ভয় করতে থাকো যাতে তোমরা কল্যাণ অর্জন করতে পারো। এরপরে আল্লাহ আরো বলতেছেন, দেখেন এই সুদ খানে ওয়ালা না, এদেরকে কি বলতেছেন, ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, খবরদার, তুমি আসলে জাহান্নাম কিনে নিতেছ। এটার মাধ্যমে তুমি কি করছো, জাহান্নাম কিনছো, এবং যেটা কিনা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। কিন্তু তুমি মনে করছো তুমি ইসলাম পালন করতেছো, তুমি মনে করছো তুমি শাহাদাত নিয়েছো, তুমি মনে করছো ইমানদার হয়েছো, তুমি মনে করছো নামাজ পড়েছো, হ্যাঁ, 5 ওয়াক্ত, তুমি মনে করছো তুমি রোজা রেখেছো, কিন্তু শেষ পর্যন্ত যাইয়া ওই জাহান্নামে তুমি পড়ে যাবা, যে জাহান্নাম আমি কাফেরদের জন্য প্রস্তুত করেছি। অর্থাৎ কিনা তোমার সাথে আর কাফের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ও আতে আল্লাহ ও রাসূল লাআল্লাকুম তুরহামুন, আর তোমরা কি করো, আনুগত্য করো আল্লাহ এবং রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যাতে তোমাদের উপর রহমত করা হয়। আমার ভাই বোনেরা, এই মানে কিভাবে হবে আপনি দেখেন, এই যে আমরা কি তাকে অর্জন করতে পেরেছি? তাকে অর্জন করার আপনার নমুনা কি আমাদের? আল্লাহ আপনারা কি কখনো একটু চিন্তা করেছেন যে সূরা বাকারার 183 থেকে 186 নম্বর আয়াত 187 পর্যন্ত রমজানের বিভিন্ন মাসলা মাসাইল সহকারে রমজানের ফরজিয়াতের কথা বলা হয়েছে, ঠিক এটার মাঝখানে একটা আয়াত আল্লাহ দিয়ে দিয়েছেন যেটার সাথে রমজানের কোনো সম্পর্ক নাই। কত নম্বর আয়াত ওইটা? 185 নম্বর তো না? দেখি তো আপনার, সুবহানাল্লাহ, আমি একটু কনফিউশন হয়ে যাচ্ছে হঠাৎ করে, 185 অথবা 186 হবে। হ্যাঁ, وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون। এটা হ্যাঁ 186 নাম্বার আয়াত, 186 নাম্বার আয়াত। হ্যাঁ, তো দেখেন আপনারা কি কখনো
একটু চিন্তা করেছেন এই আয়াতটার মধ্যে কিন্তু রোজার কিছু নাই, আছে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আবার এই, পরের আয়াত কিন্তু আবার কিন্তু রোজার জন্যই দিয়েছেন, তাই না? হ্যাঁ, তো এই যে রোজার আয়াতগুলো 183 থেকে 187-র মধ্যে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন, এটা তো কোনো কার্যকারণ ছাড়া করার কথা না, যেটার মধ্যে কারণ আছে। বা ইযা সালাকা ইবাদি আন্নি, আপনাকে, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে আমার বান্দারা জিজ্ঞেস করতেছে আমার সম্পর্কে। এটা আসলে ওই যে ইহুদিরা জিজ্ঞেস করতেছে, হ্যাঁ, এই যে আল্লাহ কোথায়, আল্লাহ তো অনেক দূরে, তারে কেমনে পাবো? তখন তারা রাহবার নেয়, তাই না? তারা আপনার মানে মধ্যস্থতাকারী এজেন্ট তারা নেয়, রাবাইদেরকে নিয়ে এসে, তাই না? আচ্ছা, তা আল্লাহ বলতেছেন যে না, আপনি বলে দেন ওদেরকে আমি তাদের অনেক নিকটে। ইন্নি কারিব, কিরকম নিকটে? হ্যাঁ, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, এই যে আমি এত নিকটে যে তাদের যে স্মারক আছে, জাগলার ভেইন আছে এই মাথার পিছনে ঘাড়ে, হ্যাঁ, এইটা তার যতটুকু কাছে আমি তার চাইতেও কাছে। ওয়ানাহনু, আমরা, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা এর চাইতেও কাছে। তাহলে সুতরাং কি করতে হবে? আল্লাহ বলে দিচ্ছেন যে উজিবু দাওয়াতা দাঈ ইযা দান, যে কোনো ডাকনেওয়ালা যখন আমাকে ডাকে আমি সাথে সাথে সাড়া দিই। সুবহানাল্লাহ, বিশ্বাস করেন? আপনাকে কি জিজ্ঞেস করব? আমরা কেউ 50% বিশ্বাস করি, কেউ 60% বিশ্বাস করি, কেউ 80% বিশ্বাস করি। হলফ করে বলতে পারবো না যে আমি 100% বিশ্বাস করি। তাহলে 100% বিশ্বাস করলে তাহলে আমি সুদের ভিতরে কেন ঢুকে গেলাম? আল্লাহ বলতেছেন যে খেয়াল করবেন, ওহ, আল্লাহ যে গাফুরুর রাহিম, আল্লাহ যে রহমানুর রাহিম, এত সুন্দর করে বলতেছে যে কোন ডাকনেওয়ালা আমাকে যদি ডাকে আমি সাথে সাথে সাড়া দিই। উজিবুদা মুস্তাজাবু দোয়াও নেই, দোয়ায় সাড়া দেনেওয়ালা, উত্তর দেনেওয়ালা, জবাব দেনেওয়ালা, মানে হচ্ছে মানে আপনি কি চান আপনাকে দিবে অবশ্যই। অনেকে বলে যে আমি এত দোয়া করি, কবুল হয় না। দোয়া কবুল, 100% কবুল। এখন আল্লাহ কখন দিবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 3 প্রকারে। একটা হচ্ছে তাৎক্ষণিক দিবে, আরেকটা হলো যে উপযুক্ত সময় দিবে, আরেকটা হলো যে সবচেয়ে আল্লাহ যেটা ভালোবেসে ফেলছে যে দোয়াকে, আল্লাহ দুনিয়াতে না দিয়ে আখেরাতের জন্য উইথড্র করে রাখবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কি, হাসরের ময়দানে বান্দা যখন দাঁড়ায় দেখবে যে তার ওই সমস্ত দোয়া যেগুলা তার কাছে মনে হয়েছে জবাব পায় নাই দুনিয়াতে, সেগুলার রেজাল্ট, সেগুলার প্রতিফল তার চোখের সামনে যখন দেখবে, সে তখন আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে যে ও আল্লাহ, দুনিয়াতে তুমি আমার যেই দোয়াগুলার জবাব দিয়ে দিছিলা, ওগুলা যদি দুনিয়াতে না দিয়ে এভাবে রেখে দিতা, তাহলে এটা কতই যেন ভালো হইতো আজকে হাশরের ময়দানে। সুবহানাল্লাহ হামদি। হ্যাঁ, তো অর্থাৎ কিনা দোয়া কবুল। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কি, দেখেন, আমি তোমাদের কাছে কিছু চাই বিনিময়ে না, এটা হচ্ছে গাফুরুর রাহিম। আল্লাহ কোনো শর্ত রাখে নাই যে তুমি যদি না দাও আমি দিব না, এরকম না। আল্লাহ বলতেছে আমি দিয়ে দিছি, আমি দিয়ে দিয়েছি তোমাকে, কিন্তু আমি একটু আশা করি তোমার কাছ থেকে। আমার রব আমাকে কিন্তু বাধ্যতা দিতে পারতো যে ওইটার শর্ত হিসেবে আমি যেহেতু দিয়েছি তাহলে তুমিও দিবা, নাহলে তুমি না দিলে আমি দিব না। লেনদেন, নো নো নো। আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম। হ্যাঁ, আপনি কি, আল্লাহ কি করতেছেন? আল্লাহ হচ্ছে রব, রব, সুবহানাল্লাহ, আমার রব। হ্যাঁ, হ্যাঁ, কোনো এক সময় আপনাদেরকে শুধু রবের আলোচনা করবো। এই যে রব শব্দটা, এইটা যে বুঝে ফেলবে, তার রবের প্রতি তার এত মায়া হবে, তার কাছে মনে হবে যে আমার রবকে যদি একটু স্পর্শ করতে পারতাম, আমার রবকে যদি একটু দেখতে পারতাম, এরকম তার একটা অনুভূতি হবে। আচ্ছা যাক, এটা অন্য আরেকদিন আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সেটা হচ্ছে যে আমি আমাদের একটা তারবিয়া সেশন আছে, লিডারশিপ তারবিয়া সেশন, ওখানে শুরু করেছি সূরা ফাতিহার একটা তাফসীর লম্বা। এটা সানডে হালাকার সাথে প্রযোজ্য হবে না। তো যাই হোক, তো ওখানে ওই রবের আলোচনা আগামী সপ্তাহে করবো ইনশাআল্লাহ। তো কি বলছিলাম, সেটা হচ্ছে যে উনি বলছেন যে ফালিয়াস্তাজিবুলি, সুতরাং সে যেন
আমি যখন তাকে ডাকি সেজন্য আমার ডাকে একটু সাড়া দেয়, ওয়ালিউমিনু বি, এবং আমার প্রতি যেন আবার ঈমান এনে ফেলে। এই দুইটা, এটা কিন্তু ওটা আগেরটা শর্ত না কিন্তু। আপনি আল্লাহ, একটা বান্দা বেঈমানও যদি হয়, একটা বান্দা নাস্তিক যদি হয়, একটা বান্দা নাফরমানও যদি হয়, সে যদি কায়মন ও বাক্যে চেয়ে বসে, ও রব ও খোদা তুমি কোথায়, একজন নাস্তিক যদি বলে যে তুমি যদি থেকে থাকো, ও সেই সত্তা, আমাকে একটু এটার থেকে বাঁচাও, আমাকে এই বিপদ থেকে বাঁচাও। সে মুসলমান হোক, সে অমুসলিম হোক, সে নাস্তিক হোক, সে অ্যাগনস্টিক হোক, সে নাফরমান হোক, সে ফাসেক হোক, সে জালেম হোক, দুনিয়ার জিন্দেগিতে সে যদি ওই রবকে আপনার ডেকে বলে, সে ওই রবের উপরে ইমান আনে নাই, তারপরে ডেকে যদি বলে আমার এই মুসিবতটা তুমি দূর করে দাও, কেন? আমাদের রব হচ্ছে রব্বুল আলামিন। আমাদের রব শুধু রব্বুল মুসলিমিন না, আমাদের রব হচ্ছে রব্বুন নাস। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। আল্লাহ বলেন নাই আমাদেরকে বলতে যে কি কুল আউযু বিরাব্বিল মুসলিমিন মালিকিল মুসলিমিন, না, এটা হচ্ছে বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস আন্নাস আন্নাস আন্নাস, মানে হচ্ছে মানুষ মানুষ মানুষ। মানুষের ভিতরে যে মানুষটাকে আপনি পছন্দ করেন না সেও আছে, আর যে মানুষটাকে আপনি পছন্দ করেন সেও আছে। যে মানুষটা নাফরমান সেও আছে। সেই মানুষটা আপনার ইসলাম বিরোধী, মনে করেন যে জাফর ইকবাল ওইটার মধ্যে আছে, আপনার শাহরিয়ার কবির ওইটার ভিতরে আছে। কথা হচ্ছেন না? তো এইভাবে করে যত নাস্তিক আছে সারাক্ষণ ধরে ইসলামের যে কোনো কিছুতে যাদের গায়ে চুলকানি, ইসলামের যে কোনো বিষয়ে তারা বিষোদ্গার করে, এই মানুষগুলোর জন্য আমাদের রব কিন্তু তাদেরও রব। সুবহানাল্লাহ হামদি। তো আল্লাহ বলতেছেন যে কি আমি সবার জন্য দিচ্ছি। এখন ওদেরকে আমি একটু বলতেছি যে কি, যে তারা যেন আমি যখন ডাক দেই আমার ডাকে যেন সাড়া দেয়। আমি যখন ডাক দিলাম নামাজ পড়তে, হ্যাঁ, ইজা নুদিয়া লিসসালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়াযারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যখন জুমার দিনে আজান দেওয়া হয়, তারা যেন কি করে, তড়া করে যেতে থাকে, সাই করে করে, সর্বোচ্চ চেষ্টা করে করে, হ্যাঁ, নামাজের জুমার নামাজের দিকে যাইতে থাকে যাইতে থাকে, ওয়াজারুল বাই, ব্যবসাকে ফেলে দিয়ে, দুনিয়ার সমস্ত লেনদেনকে ছেড়ে দিয়ে সেজন্য যাইতে থাকে। আমি যখন ডাকি তুমি জুমার নামাজে আসছো, ঠিক আছে। আমি যখন পাঁচ ওয়াক্ত নামাজে ডাকছি তুমি তা পাঁচ ওয়াক্ত নামাজে আসছো, ঠিক আছে। আমি যখন ডাকছি যখন রমজান মাসে রোজা রাখো, তুমি রোজা রাখছো, আমার ডাকে সাড়া দিয়েছো। কিন্তু আমি যখন তোমাকে বলি সুদ পরিত্যাগ করো, তখন তুমি কিন্তু আমার ডাকে সাড়া দিতে হবে। আমি যখন বলি ঘুষ পরিত্যাগ করো, তুমি কিন্তু আমার ডাকে সাড়া দিতে হবে। তো আমি যদি বলি জিনা করো না, তাহলে তুমি আমার ডাকে সাড়া দিতে হবে। সবগুলো আছে না, শুধু নামাজ পড়লে হবে, শুধু নামাজ পড়লে হবে, ওই বাকিগুলোর জন্য আপনি আটকে যাবেন। সব মানে মানে সমস্ত নামাজ বরবাদ হয়ে যাবে, সমস্ত নামাজ বরবাদ হয়ে যাবে। কেউ বলে যে কি, আচ্ছা ঠিক আছে, একজনা নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ, নিশ্চয়ই নামাজ কি করে, একজন মানুষকে ফাহিশা অশ্লীল কাজ থেকে বিরত রাখে এবং মুনকার কাজ থেকে, গুনার কাজ থেকে বিরত রাখে। তাহলে এই মানুষটাকে কেন বিরত রাখলো না? এই মনে করেন যে বাংলাদেশে আমি ক্যাডেট কলেজের ছাত্র, যার কারণে আমার ব্যাচমেটরাই আগে পিছিয়ে আপনার জেনারেল, এখন জেনারেল রিটায়ারও করে ফেলছে আমার ব্যাচমেট, হ্যাঁ, আপনার। তো এদের মধ্যে দেখি আলোচনা হচ্ছে আপনার, বলবো না কোন জনের কথা আলোচনা। আমি আমার এক বন্ধুকে ফোন করলাম যে বন্ধু, ও তো তোমার বোধহয় 2 বছর বা মানে 2টা না 4টা ব্যাচ সিনিয়র, তো ওর সম্পর্কে একটু বলবা। কয় যে আরে বন্ধু বলিস না, 5 ওয়াক্ত নামাজি উনি, 5 ওয়াক্ত নামাজি, এবং মসজিদে জামাতে নামাজ পড়ে, মাঝে মাঝে নামাজ ইমামতি করে। এইরকম মানুষ একজন দুজন না, বেশ অনেকজন। আপনার কি হচ্ছে, ইন্ডিয়ান হেজিমনির দালাল। আপনার ওটার মাধ্যমে আপনার নাম বললে তো অবশ্যই চিনে ফেলবেন কারা কারা, একদম প্রথম থেকে শুরু করেছে লাইন ধরে আপনার প্রায় 80 জন জেনারেল আছে, হ্যাঁ। আপনার তার মধ্যে
মেজরিটি নামাজ পড়ে, কিন্তু মেজরিটি আপনার কি ফাহেসা এবং মুনকার কাজ করে। তাহলে এই তার নামা কি হইলো? তাহলে আল্লাহর কথা কেমন? কি আল্লাহর কথা তো সত্য, এটা তো মিথ্যা হইতে পারে না। নিশ্চয়ই আল্লাহ বলতেছেন, হলফ করে বলতেছেন, নিশ্চয়ই নামাজ তার নামাজিকে ফাহেসা বা অশ্লীল কাজ থেকে, জিনার কাজ থেকে আপনার মুক্ত রাখবে এবং মুনকারের কাছ থেকে মুক্ত রাখবে। কিন্তু সবগুলা জেনারেল আপনার কি হচ্ছে? হানি ট্র্যাপ অথবা মানি ট্র্যাপে আক্রান্ত। তো হানি ট্র্যাপ আর মানি ট্র্যাপ দুইটা কি ফাহেসা মুনকার হয়ে গেল না? তো তাইলে তার নামাজ কি করছে? ফাহেসা এবং মুনকার থেকে বাঁচাইলো না কেন? তাইলে এটা বোঝা গেল যে আল্লাহর কথা সত্য, সে যে নামাজ পড়তেছে ওই নামাজ ঠিক নামাজ পড়তেছে না। সে হয়তোবা ওই ধরনের নামাজ পড়ছে। ইমাম ইবনে কাইয়্যিম আজ-জাওজিয়া রাহিমাহুল্লাহ নামাজকে 5টা ক্রাইটেরিয়াতে, আমি ওই এটা বক্তব্য আছে আপনারা এই এই কি বলে ইউটিউবে, আমাদের ইউটিউব অথবা রেসালা ফাউন্ডেশনের আপনার ফেসবুক পেজে আছে। বেশ 4-5 বছর আগে বোধহয় বা 3-4 বছর আগে, এই যে ওয়াও টু দোজ মুসাল্লিজ না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এটার উপরে আলোচনা করছিলাম। এই যে মানে কোন নামাজ আপনাকে কি লাভ দিবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন। আপনি মনে করিয়েন না যে নামাজ পড়লেই আপনি বেঁচে যাবেন। না, আপনার এই নামাজটা কোন ধরনের নামাজ? যদি দেখেন যে আপনার নামাজও পড়তেছেন, ঘুষ থেকে বিরত হইতে পারছেন না, তার মানে আপনার এই নামাজ হচ্ছে না। নামাজও পড়তেছেন, সুদ থেকে বিরত হইতে পারছেন না, তাহলে আপনার এই নামাজ হচ্ছে না। নামাজ পড়তেছেন, পরকিয়া করতেছেন, তার মানে হচ্ছে যে আপনার এই নামাজ হচ্ছে না। তো ওইটাই ইমাম ইবনে মানে কাইয়্যিম আজ-জাওজিয়া রাহিমাহুল্লাহ নামাজকে 5টা ক্যাটেগরিতে ক্যাটেগরাইজ করছে। আজকে সময় নাই সবগুলা বলার। সর্বোত্তম নামাজ হচ্ছে নবীদের নামাজ, সালফে সাল নবী আলাইহিমুসসালামদের নামাজ। এরপরে হচ্ছে কি সালফে সালেহিনদের নামাজ, আপনার যারা নবীদের কাছাকাছি ছিলেন। হ্যাঁ আপনার আর সর্বনিকৃষ্ট নামাজ হচ্ছে ওই নামাজ, যেই নামাজ তার নামাজিকে জাহান নামে নিয়ে যাবে, জাহান নামে দাখিল করবে। আল্লাহ আমাদেরকে মুক্ত রাখুক এই নামাজ থেকে। হয়তোবা মনে হচ্ছে যে আমি নামাজ পড়ছি, কিন্তু আসলে এই নামাজে আমাকে কোনো ফায়দা দিবে না। হ্যাঁ, তো এখন অবশ্যই তাহলে কি হচ্ছে? আল্লাহ বলছেন যে আমার ডাকে সাড়া দাও, আমার ডাকে সাড়া দাও, আমি বলতেছি সুদের থেকে সরে যাও। হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে কি আপনার সুবহানাল্লাহ, আল্লাহর কাছে এটা কোনো বৃদ্ধি পায় না। আল্লাহ বারবার করে বলতেছে, বারবার করে বলতেছে। হ্যাঁ, আপনার কি বলে যে সূরা রুমের 29 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন মানুষের ধন সম্পদে তোমার ধন সম্পদ বৃদ্ধি পাবে। এই যে রিবা বলতেছে, ওয়ামা আতাইতুম মিন রিবা, রিবা কি লিয়ারবু ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ, যে মানুষের টাকায় তোমার টাকা বাড়বে, মানুষের সম্পদে তোমার সম্পদ বাড়বে, এই আশায় যদি তুমি মানে ওই যে রিবার কথা হচ্ছে, সুদে যদি তুমি কিছু দাও, আল্লাহর কাছে তা বৃদ্ধি ফালা ইয়ারবু ইনদাল্লাহ। রিবা ইয়ারবু এগুলো সবগুলো কিন্তু ওই যে আপনার কি একই রুট ওয়ার্ড, এটা মানে বৃদ্ধি। টাকায় টাকা বৃদ্ধি হচ্ছে সুদ। আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ আলোচনা করব যে সুদ এবং মুনাফার পার্থক্য। আপনারা শরিক হবেন, একটু আপনাদের সাথে মানুষদেরকে বলবেন যে শরিক হওয়ার জন্য। হ্যাঁ, আশা করি কিছু অন্তত পক্ষে অন্তরে কিছু দোলা লাগবে ইনশাআল্লাহ। আচ্ছা, এবং পুরো জিনিসটা যদি ক্লিয়ার সিম্পল ডেফিনেশনে যদি জেনে নিতে পারেন, তাহলে আশা করা যায় যে ইনশাআল্লাহ সামনে অনেক সময় এমন হইতে পারে যে আপনি বুঝতে পারছেন কিন্তু এটা থেকে বাঁচবেন কিভাবে রাস্তা খুঁজে পাচ্ছেন না। ওগুলা কিছু আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আলোচনা করব। তো আল্লাহ বলতেছেন যে ওয়ামা আতাইতুম মিন যাকাতি তুরিদুনা ওয়াজহুল্লাহ ফাউলাইকা হুমুল কি বলে মুদাইফুন। মুদাইফুন মানে হচ্ছে তাদের জিনিস বৃদ্ধি হয় আর কি, আদআফা মুদাআফা। হ্যাঁ, আচ্ছা, তো সেটা হচ্ছে কি আমরা যে পক্ষান্তরে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় যারা কি করে জাকাতি যে তুরিদু ওয়াজহুল্লাহ, আল্লাহ তাদের দিকে মায়া করে তাকাইবে, এই আশায় সে জাকাত দেয়। এই আশায় সে কি করে পবিত্র অন্তরে, জাকাত মানে হচ্ছে তাজকিয়া, মালের জাকাত মানে জাকাত হচ্ছে মালের তাজকিয়া, আপনার মালকে পরিশুদ্ধ করে। আচ্ছা, তো
এই মানে ওই আলটিমেটলি যে তাজকিয়া হইলো মনের পরিশুদ্ধি, আর জাকাত হইলে মালের পরিশুদ্ধি। আলটিমেটলি এটা ওই যে একই রুট ওয়ার্ডের মধ্যে পড়ে জাকা। হ্যাঁ, তো ওই যে বলেছে যে সে আল্লাহর সন্তুষ্টির আশায় সুদ বাদ দিয়ে সে পবিত্র অন্তরে সে যদি কিছু দিয়ে থাকে, আল্লাহ বলতেছেন অতএব তারাই দ্বিগুণ লাভ করে। ফাউলাইকা হুমুল মুদঈফুন, তারাই দ্বিগুণ না। আসলে এখানে বাংলা অর্থ এটা আমি নিয়েছি ইয়ের থেকে, মহিউদ্দিন খান রহমতুল্লাহ আলী সাহেবের এই ট্রান্সলেশন থেকে। হ্যাঁ, কিন্তু এটা আসলে মুদঈফুন মানে এটা অনেক গুণ। এটা সে শুধু যে দ্বিগুণ হবে এমন কোনো কথা নাই। কথা হচ্ছেন কিনা? ওই যে তাহলে কোথায় এটা কথার সাথে মিলে যাচ্ছে, ওই যে আগে বলছিলাম 1-700, 700-র বেশিও হইতে পারে আল্লাহ যত ইচ্ছা করে। তো এই মোতায়েফুনটা ওই একই জায়গায়। হ্যাঁ, আপনার এই যে ইভেন কি বলে, মাংদাল্লাযী ইউকরিদুল্লাহু কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা। এগেন ওই যে আদআফ, দাফ, হ্যাঁ আপনার আদআফ মুদাআফা এইভাবে। তো এখানে এই যে যার উপরে এই যে আদআফা হয় সে হচ্ছে মুদাইফুন, যে সে বেশি করে পা কি বলে পাওনে পা কি বলে পাওয়ার অধিকারী হয়ে যায় আর কি। আচ্ছা, এখন আল্লাহ বলছে আল্লাহ অন্য জায়গায় ইভেন বলছে যে মানে সূরা, এটা কি সূরা মুদ্দাসসির না, আপনার মুজাম্মিলের সাথে যে টুইন একটা সূরা আছে মুদ্দাসসির। হ্যাঁ, ওই ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া সিয়াবাকা ফাতাহির রাব্বাকা ফাকাব্বির না। ওইখানে আপনি আছে যে 6 নম্বর আয়াত, হচ্ছে যে ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালিরাব্বিকা ফাসবির, হচ্ছে যে অধিক প্রতিদানের আশায় অন্যকে কিছু দিবেন না। ওরে টাকা দিছেন বেশি টাকা পাওয়ার জন্য, আল্লাহ বলতেছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন একদম শুরুর দিকে না, যে উঠেন রবের বড়ত্ব ঘোষণা করেন, নিজের গায়ের কাপড় পরিষ্কার করেন। হ্যাঁ, এই যে ইনিশিয়াল যে ইনস্ট্রাকশনগুলো, ছোট্ট ছোট্ট ইনস্ট্রাকশন কিন্তু প্রচন্ড অর্থময়, মর্মওয়ালা। হ্যাঁ, সেখানে আল্লাহ বলতেছে ওয়ালা তামনুন তাস্তাকসির, যে কাউকে কিছু দিয়েন না ও বিনিময়ে অধিক পাওয়ার আশায়। অথচ বরঞ্চ আপনি যেটা করবেন ওয়ালি রাব্বিকা ফাসবির, আল্লাহর আপনার রবের উদ্দেশ্যে সবর করে ফেলেন, সবর করে ফেলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন, আমার মনে হয় যে আমি হাদিসের 3টা কথা বলে শেষ করি আজকে, তাইলে কোরআন হাদিসের আলোচনাটা শেষ হয়ে আসবে। তারপরে আমরা কিছু কি বলে বাস্তব ধর্মী সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করব, তারপরে এটার ক্ষতির বিষয়ে আলোচনা করব, এবং এটার থেকে বাঁচবো কিভাবে আমি ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং উম্মাভাবে। কয়টা হলো? 5 প্রকার: ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় এবং উম্মাগতভাবে। হ্যাঁ, আমরা কিভাবে সুদের থেকে বাঁচতে পারি সেগুলো আপনারা যদি একটু ধৈর্য ধরে কয়েকটা সেশন যদি অ্যাটেন্ড করেন, আমি আস্তে আস্তে করে আল্লাহ তৌফিক দান করলে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এখন 3টা হাদিস আপনাদের সামনে তুলে ধরি। তারপরেও যদি টনক না পড়ে, না টনক না হয়, আপনার মাথাটা শেখেন না হয়, হৃদয়ে দোলা না লাগে, তাহলে আপনি নিজে আবার ইমান আনেন। ইমান নিয়ে নিজের জন্য নিজেকে প্রশ্ন করেন, মেবি আমার ইমানে কোনো সমস্যা আছে। 1 নম্বর, ইবনে মাজাতে এটা বর্ণিত আছে, আল হাকিমে বর্ণিত আছে যে কি সুদ 70 প্রকারের, অর্থাৎ কিনা সুদের গুনাহ 70 প্রকারের। তার মধ্যে সবচেয়ে নিচের যেটা, সর্বনিম্ন গুনাহ যেটা, সেটা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করার সমান। নাউজুবিল্লাহ মিন যালিক। এই পৃথিবীর কোন মানুষ তার মায়ের সাথে জিনা করতে চাবে? কোনো ডাকাত, কোনো ইভেন জিনাকারী, কোনো আপনার কি বলে লক্ষ লক্ষ মানুষকে খুন করছে এরকম কেউ, পৃথিবীর কোনো কেউ তার মায়ের সাথে জিনা করতে চাবে? নাউজুবিল্লাহ। বলতেছে এটা হলো সুদের 70টা গুনার মধ্যে সর্বনিম্ন গুনাহ। তাহলে উপরের গুনাহ তো আরো খারাপ অবস্থা না? কে বলতেছেন? আমার ভাই বোনেরা, আমি বানিয়ে বলছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এখন আসেন আরেকটা, উনি কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফে বর্ণিত। আল্লাহ উনি উনি বলতেছেন, উনি বদদোয়া দিচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদোয়া দিচ্ছেন,
আল্লাহ অভিশাপ দেখ তাকে, আল্লাহ লানত পড়ুক, লানাতুল্লাহ আলাইহিম, আল্লাহ লানত পড়ুক তাদের উপরে। কারা সেটা আপনারা লিখে নেন। যে সুদ গ্রহণ করে, যে সুদ প্রদান করে, অর্থাৎ কিনা সুদ গ্রহীতা এবং সুদদাতা, এর দুই সাক্ষীকে এবং যে লেখক তা লিপিবদ্ধ করে। দুই সাক্ষী দেখেন কত স্পেসিফিক করছে, যে কোনো ঋণের চুক্তি আপনার দুইজন সাক্ষী লাগে। দুইজন সাক্ষী আপনারা সূরা বাকারার সবচেয়ে লংগেস্ট আয়াত, খুব সম্ভবত আমি একটু বের করে ফেলি, 182 নম্বর আয়াত হবে। একটু দেখি তো। না, আল্লাহ আকবার, তাহলে কি 282? আমি একটু দেখে ফেলি। হ্যাঁ, সবচেয়ে লংগেস্ট আয়াত কিন্তু ঋণের উপরে। ঋণ যদি নাও তাহলে এইভাবে 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 চুক্তি করবা। হ্যাঁ, সূরা বাকারার 282 নম্বর আয়াত আপনারা একটু দেখবেন, লম্বা একেবারে পুরো পৃষ্ঠা ব্যাপী আপনার। হ্যাঁ, সবচেয়ে লংগেস্ট ভার্স আপনার ইন সূরা বাকারা। তো ওইটার ভিতরে আছে আপনার যে চুক্তি, আপনাকে সাক্ষী দুইজন লাগবে। তো এখানে আল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যে সুদ গ্রহণ করে, যে সুদ প্রদান করে, এর দুই সাক্ষীকে এবং যে লেখক তা লিপিবদ্ধ করে, এই 4 ক্যাটাগরির সবার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদ্দোয়া দিচ্ছেন যে এদের উপরে আল্লাহ লানত পড়ুক। আচ্ছা, বলেন তো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের উপরে লানত দিয়েছে তাদের উপরে লানত পড়বে না, এটা কোনো সম্ভাবনা আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে না, এটা হইতে পারে? সাথে সাথে কবুল। উনি বলছেন যে সমস্ত মানুষেরা, এই তখন থেকে উনি যেদিন বলছেন সেদিন থেকে কিয়ামত পর্যন্ত যে সমস্ত মুসলমানেরা, আপনার যে সমস্ত মানুষেরা সুদ গ্রহণ করবে, সবার, শুধু মুসলমান না, ইহুদি হোক নাসারা হোক, সবাই যারাই কিনা সুদ গ্রহণ করে, সুদ প্রদান করে, সুদের দুই সাক্ষীকে এবং যে লেখক লিপিবদ্ধ করে, হ্যাঁ, ওই যে চুক্তিনামা লেখে যে, হ্যাঁ, আপনার তাদের সবার উপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে, মানে আল্লাহর লানত এর বদদোয়া করে গেছেন। আর সর্বশেষ হচ্ছে যে কারো কারো কাছে ডিসপিউট, মানে ডিবেট করতে চায় মানুষ, যে না, সুবহানাল্লাহ, এখন আমার খুব ভালো ইসলামিক প্র্যাকটিসিং বন্ধু আছে এখানে, হ্যাঁ, আপনার বিরাট দাওয়াতি কাজ করে, মহা দায়ী আল্লাহ, আল্লাহ আকবার, এই বসে বসে ডিবেট করে। ভাই আপনি কি বলেন, আপনার মানে এই যে কি স্যার আপনি কি বলেন, এ, যে এটা তো আসলে বর্তমানে যে ব্যাংকিং ব্যবস্থা আছে, এটার যে সুদ যেটা আছে, এই সুদের কথা আল্লাহ বলে নাই, বুঝছেন কিনা? হ্যাঁ, তো এইটা এখন ওই তাদের জন্য এইটা হলো জবাব। আবু দাউদে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জাহেলি যুগের মানে করে ইসলামের আসার আগে যে জাহেলি যুগ ছিল, এই জাহেলি যুগের সকল সুদ বাতিল করলাম এবং আমার পায়ে পিষে ফেললাম। এবং আমি সর্বপ্রথম যে সুদ বাতিল করছি তা হলো আমার চাচা আব্বাসের সুদ। আব্বাস রাদিয়াল্লাহু আনহু এরকম সুদের লোন দিতেন। হ্যাঁ, তো বলছেন যে সর্বপ্রথম আমার চাচা আব্বাসের পাওনা সুদকে আমি কি করলাম, বাতিল করলাম। আর জাহেলি যুগের সকল, সেটা হচ্ছে সাধারণ সুদ বলেন, চক্রবৃদ্ধি আরে সুদ বলেন, যেই মাপেরই সুদ, মানে টাকায় টাকা বানাইছে আমরা। আগামী সপ্তাহে সুদ আসলে কি জিনিস, সুদ আমাদের মধ্যে একটা কনফিউশন আছে, শুধু টাকায় টাকা বানাইলে না, আপনার জিনিসে জিনিসেও সুদ হইতে পারে। আগামী সপ্তাহে আমরা এটা শুরু করব। আমি এখানে শেষ করে দিই। আহ, আল্লাহ রাব্বুল আলামিন আমি যা বলেছি এটা আমি আমল করার তৌফিক দান করুন। কেন, সুবহানাল্লাহ, যতই বলি, যতই শুনি, যতই জানি, আপনার নিজে পালন করা খুবই কঠিন। চতুর্পাশে মানুষ এভাবে, আল্লাহ, গাড়ি তো কিনেই যাচ্ছে না। আমি যদি শুধু লোন না নেই কিভাবে কিনবো একটা ভালো গাড়ি, কিনা যাচ্ছে না। তখন আপনার ওই যে কম দামি গাড়ি কিনে, কম দামি গাড়ি কিনলে ওই যে সুদি লোনে যারা বেশি দামে গাড়ি কিনে, ওরা আবার আপনারা দেখে দেখে হাসে, কয় "এ, কি না, মানে পড়ালেখা করে ওনার মাথা নষ্ট হয়ে গেছে, আমাদের চাইতে বেশি বেতন পায় কিন্তু কে কম দামি একটা গাড়ি চালায়, হ্যাঁ, অথচ একটু একটু মানে বুদ্ধি কম, বুদ্ধি নাই, একটু বুদ্ধি করে তো সুদি লোনে তো একটু বড় গাড়ি কিনতে পারতো নে।" হ্যাঁ, তো আল্লাহ রাবুল আলমীর আমাকে সর্বপ্রথম আমাকে
এটা আমল করার তৌফিক দান করুন, এবং আপনারা যারা শুনেছেন আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ও আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে 1-2 মিনিট আমরা করব, তাড়াতাড়ি শেষ করা দরকার, বেশি সময় এখানে অনেকক্ষণ ধরে কথা বললাম। আহ, তো এখানে একটা প্রশ্ন দেখা যাচ্ছে, বোন নাবিলা লিখেছে, আসসালামু আলাইকুম ব্রাদার, স্টুডেন্ট লোন নিয়ে কিছু বলেন। হ্যাঁ, কঠিন জিনিস স্টুডেন্ট লোন। স্টুডেন্ট লোনের হচ্ছে আমরা ওই, এটা কি বলে, প্রথমে যদি আপনি বলেন এটা এটা নেওয়া যাবে না, হারাম। পরবর্তীতে ইয়ে হলো যে এটা কি বলে, স্টুডেন্ট লোনের যেহেতু অল্টারনেটিভ নাই, এখন সর্বপ্রথম হলো যে কেউ যদি সত্যিকারের শরিয়া মধ্যে থাকতে চায় এবং তাকওয়া অবলম্বন করতে চায়, তাদের জন্য আসলে স্টুডেন্ট লোন নেওয়া কি বলে, এ, না নেওয়া উচিত, আমি এইভাবে বলবো কথাটা। আচ্ছা, এরপরে হচ্ছে যে কি, একটা কারণ হচ্ছে যে অন দি ফেস ডেফিনেটলি এটা হারাম, যেহেতু এটা সুদি লোন। আচ্ছা, কিন্তু দেন মানে আলেমরা এটা নিয়ে অ্যানালিসিস করেছেন, দুটা কারণে বলছেন যে এটা কি বলে, ওই জরুরত হিসেবে এটা নেওয়া যেতে পারে, কিন্তু এটার মানে এই না যে এটা হালাল হয়ে যাবে। এটা হারাম কিন্তু জরুরত হিসেবে কিরকম সেটা, দুইটা কারণে। একটা হলো যে এটার অল্টারনেটিভ কিছু নাই, কিন্তু আমার শিক্ষা অর্জন করা দরকার, এবং এটা কোনজন হবে, মনে করেন যে একটা স্টুডেন্ট আপনার ম্যাট্রিক মানে জিসিএসসিতেও ভালো করে নাই, এ লেভেলও ভালো করে নাই, ওর ইউনিভার্সিটিতে যাওয়ার যে গিয়ে সে কিছু করতে পারবে না সমাজের, কিন্তু জিসিএসসিতেও খুব টপ করছে, এ লেভেলেও খুব টপ করছে, এদের দিয়ে সমাজে কিছু হইতে পারে। হ্যাঁ, তার একটা বিরাট অ্যাসপিরেশন আছে, সে তার বর্তমান কন্ডিশন একজন ভালো আলেমের সাথে কথা বলে কেস বাই কেস একটু ডিল করলে সেটা বেটার হবে। সেটা হচ্ছে যে কি, আপনার তখন এই অ্যানালিসিসটা হচ্ছে যে এটা সর্বশেষে যে আহ, এইটার এটার কি বলে, আহ, এই উম, মানে এই টাকাটা যতক্ষণ পর্যন্ত সে চাকরি না পাবে, এটা কিন্তু ততক্ষণ পর্যন্ত এটা দেওয়া প্রদেয় নয়, এটা প্রদেয় বলে না, নয়, এটা দিতে হবে না। যেদিন থেকে সে চাকরি পাবে সেদিন থেকে ওই চাকরির বেতন থেকে একটা অংশ, হ্যাঁ, একটা থ্রেশহোল্ড ক্রস করলে সেখান থেকে একটা অংশ আস্তে আস্তে করে দিতে হবে, এক। দুই হচ্ছে যে এটা কেউ মারা গেলে সরকারিভাবে এটাকে কি করে দেয়, মওকুফ করে দেয়। তো ওই সেন্সে সর্বশেষে যে এটা সুদের ইনভলভমেন্ট হয় না বলে মনে হয়, তো সেটার কারণে এটাকে সন্দেহজনক হিসেবে স্বীকার করে নিয়ে এইটা হারাম, কিন্তু মাজুর অবস্থায় জরুরতের কারণে আমি নিলাম, এইটার থেকে বেঁচে থাকাটা আহ, সবচেয়ে উত্তম। আচ্ছা, এরপরে আসেন। আহ, আচ্ছা, আপনাদের বেশি প্রশ্ন আসলে তো আমি বেশিক্ষণ কতক্ষণ থাকবো, যদি আজকে উত্তর দিতে সময় না হয়, আমরা ইনশাল্লাহ আগামী সপ্তাহে উত্তর দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, হাউ উই উইল ইনভেস্ট আওয়ার সারপ্লাস মানি। সারপ্লাস মানি বলতে আপনার যে যদি কোনো সেভিংস থাকে, আপনি হালাল কোথাও ইনভেস্ট করবেন, সেটা সেটা কোথায় হতে পারে, আপনার শেয়ার মার্কেটে হতে পারে। শেয়ার মার্কেটে আপনি শুধু খেয়াল করবেন ওই কোম্পানিতে হারাম জিনিস বিক্রি হয় কিনা। হ্যাঁ, তো এইটার একটা ফতোয়া আছে ইউরোপিয়ান ফতোয়া কাউন্সিলের, যে টোটাল সেলসের আপনি একটু ভালো করে চেক করে নিতে হবে, টোটাল সেই কোম্পানির টোটাল সেলসের হারাম কোনো কিছু যদি থাকে <5% হলে ওই কোম্পানির শেয়ার আপনি কিনতে পারেন। তাহলে এটা একটা হইতে পারে। অথবা আপনি আপনার বন্ধুর কাছে ইনভেস্ট করতে পারেন। আপনি কোনো ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখতে, ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখেন, বাংলাদেশে হলে ইসলামী ব্যাংকে ফিক্সড ডিপোজিট রাখেন, এই দেশেও ফিক্সড ডিপোজিট টার্ম ডিপোজিট আছে, আপনি আপনি সেখানে রাখতে পারেন। হ্যাঁ, আচ্ছা, আবার ওই যে শেয়ার মার্কেটের কথা বললাম, ওখানে আপনারা ওই কি বলে অথেন্টিক কোনো যদি ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম পান, হ্যাঁ, আপনার যে কোনো ইয়েতে করলে হবে না, আপনার সে পুরোটা স্ক্যাম হয়ে যেতে পারে। হ্যাঁ, সেখানে আপনি পাবেন যে স্টক মার্কেটের থেকে আইডেন্টিফাই করা যায়, ওরা ওই যে শরিয়া কমপ্লায়েন্ট ইনভেস্টমেন্ট
ওখানে আপনি পাবেন। তো সে অনুযায়ী আপনি করতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে যে রওশনার বোন লিখেছেন যে জিপিএফটা কি, আমাকে একটু এটার অ্যাব্রিভিয়েশন কি বলবেন একটু? আমি জায়গা নেবার সময় নিয়েছি। বোন রওশনারা। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জিপিএফ লোন মূলত আহ, মানে সরকারি চাকরিজীবীদের চাকরি থেকে কিছু টাকা রেখে দিতে হয়, এটা বাধ্যতামূলক। হুম হুম। আমাদের টাকা ওই ওখানে যে কাটে। গ্রাচুইটি ফান্ড নাকি? না, না, এটা কি বলে? জেনারেল প্রভিডেন্ট ও, ফান্ড। জেনারেল প্রভিডেন্ট ফান্ড। আচ্ছা, হ্যাঁ, তারপরে? হ্যাঁ, তো ওখানে আমার যে টাকা আছে সেখান থেকে আমি লোন নিছি আমি জায়গা কেনার সময়। তো ওরা তো কি সুদ এখানে সুদ আমরা যে দিচ্ছে? কিস্তি দিই, হ্যাঁ। আমার টাকার উপরে ভিত্তি করে একটা নির্দিষ্ট পার্সেন্ট, 70% হিসেবে লোন দেয়। মানে 14 লাখ টাকা আমার জমা ছিল, 10 লাখ টাকা, 10.5 লাখ টাকার মতো আমি লোন নিছি। আর ওখানে প্রতি মাসে আমার যে কিস্তি আগে দিতাম 5,000 টাকা করে প্রতি মাসে রাখতাম, সেটাও রাখা লাগবে, এবং প্লাস এখন যে টাকা নিলাম সেই কিস্তিটাও দিতে হবে। আচ্ছা, ওইটাতে তো আলাদা এক্সট্রা কিছু দিতে হবে হ্যাঁ। না, যা নিয়েছেন তাই না, দিতে হবে। হ্যাঁ, তাহলে যা ঠিক আছে। নিয়েছি তার চেয়েও এক কিস্তি বেশি দিতে হবে, এবং সেই টাকাগুলো আমার অ্যাকাউন্টেই জমা থাকবে। তাহলে এটা কি নেওয়া জায়েজ? মানে আমার টাকা আমার অ্যাকাউন্টে সুদ হিসেবে জমা হবে, আমি আমার টাকা আগেই তুলছি, ওটা তো আমার এখন পাওনা না। আমি এটা একটু 52 আমাকে বছর, বুঝতে হবে, পুরো কথাটা বুঝতে পারতেছি না। হ্যাঁ। 52 বছর বয়স যদি হয় কোনো চাকরিজীবীর, হুম। তখন সে পুরোপুরি টাকা একবারে নিতে পারে। কিন্তু আমার তো চাকরির বয়স, মানে চাকরির বয়স না, মানে আমার বয়স 52 বছর হলে আমি টাকা নিতে পারতাম, কিন্তু আমার 52 বছর হয়নি, ওই জন্য আমার টাকা থেকে আমাকে আবার লোন দিছে। দেওয়ার পরে মূল মূল নীতি হলো যে এইটার ভিতরে কোনো সুদের বিষয় আছে কিনা, মানে এক্সট্রা বেশি সুদ দিতে আছে, হবে। এক্সট্রা একটা কিস্তি সুদ দিতে হবে, এবং সেই সুদের টাকাটা আমার অ্যাকাউন্টেই থাকবে, থাকলে মানে পরে আমি এই পাবো। টাকাটা কি আপনি ফেরত পাবেন? হ্যাঁ, আমি ফেরত পাবো, পরবর্তীতে পাবো, এখন না। চাকরি শেষে যখন আমাকে দিবে তখন আমি ফেরত পাবো এই মনে করেন টাকাগুলো। আপনি 10 টাকা নিয়েছেন, হ্যাঁ, আপনি 11 টাকা ফেরত দিতে হবে, এবং আপনার 52 বছর শেষ হওয়ার পরে উঠানোর সময় 11 টাকাই নিতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, সব টাকাই দিবে। সব টাকাই দিবে। হ্যাঁ, আচ্ছা, মানে এটা কথাতে বোঝা যাচ্ছে যে এটা ঠিক আছে। এটা মানে যারা দিচ্ছে, যারা পরিচালনা করতেছে, তারা এখান থেকে এক্সট্রা কিছু নিচ্ছে না, আপনি নিজের ফান্ডেই তারা একটু বাধ্য করতেছে আপনাকে এক্সট্রা মানি হ্যাঁ, দেন। হ্যাঁ, তো আপনি যেভাবে যাতে আমার বললেন ভবিষ্যৎ, সেটা আমি তো সেটাই বুঝি। তাইলে তাইলে সেটা ঠিক আছে, কিন্তু আমি একটু চেক করে নিব যে এটা এক্স্যাক্টলি আর কিভাবে কাজ করে। আমি কাউকে আর জিজ্ঞেস। এখানে হ্যাঁ। এখানে সুদও জমা হয়। যে প্রতি বছরে আমি যে টাকা রাখতেছি এখানে বছরে ইন্টারেস্ট দেয়, কিন্তু আমি সেটা ইন্টারেস্ট মানে নিব না দেখে দরখাস্ত করছি। সেটা বাড়তি টাকায় আমাকে দিত, আমার রোজগারের টাকা না, সেটা এক্সট্রা টাকাই দিত, তারা খাটে আমাকে টাকা দিত। যে আপনার কিন্তু সেই সেটা ইন্টারেস্টটা কোথায় যায়, কার কাছে যায়? সেটা আপনার পাওনা আগে পাওনা আমার সুদ। অ্যাকাউন্টে জমা হচ্ছিল, কিন্তু এখন আমি দরখাস্ত দিছি যে আমি নিব না। আচ্ছা। এখন ওটা কোথায় যায় সেটাও সঠিক জানি না। আচ্ছা, না, এই সমস্ত ব্যাপারে মানে লিস্ট আমাদের ইউকেতে যেটা ফতোয়া আছে যে আপনি এই সুযোগটা ওদেরকে দিবেন না। আপনি টাকাটা নিয়ে মনে করেন খেয়াল রাখবেন, আপনার অ্যাকাউন্টে তো লিস্টে আসে তো এটা। হ্যাঁ, হ্যাঁ, লিস্টে মনে আসে যে এত মনে টাকা করেন সুদ যে আসছে। এই এত টাকা আছে, ওই টাকাটা ওই যে শুরুতে বলছিলাম যে এই যে হুম, নাজাস হুম। হিসেবে ওটাকে বাম হাত দিয়ে নিয়ে চোখ বন্ধ করে কাউকে দিয়ে দিবেন। আপ কোনো গরিব আত্মীয় স্বজনকে দিয়ে দেন, সওয়াব না পাওয়ার নিয়তে। কেননা আপনি যদি এটা ওই যে দরখাস্ত করছেন না নেওয়ার জন্য, এখন যারা হ্যাঁ, আলটিমেটলি এটা যাদের হাতে যাবে, ওরা হয়তো বা ইসলাম বিরোধী কাজে লাগাইতে পারে। বুঝতে পারছেন তো? তো হ্যাঁ, মানে সেটা তো চিন্তা করিনি, আমি চিন্তা করছি আমি ঠিক সুদ আছে। নিব না, ওই জন্য হ্যাঁ। না, সুদ দরখাস্ত আপনি করছি। খাইতে পারবেন না, সোজা কথা, কিন্তু এই সিস্টেমের কারণে সুদ এসে গেছে। ঠিক আছে। তো এটা এমন কারো হাতে দিবেন না যে কিনা মুসলমানদের বিরুদ্ধে কাজে লাগাবে, ইসলামের বিরুদ্ধে কাজে লাগাবে।
তো ওইটা বরঞ্চ আপনার 10 টাকা হইলে 10 টাকা, 100 টাকা হইলে 100 টাকা, এটা নিয়ে একটা গরিব ভিক্ষুকরে দিয়ে দেন। সব না পাওয়ান আপনি খাইতে পারবেন না। ক্লিয়ার হয়েছে? তাহলে আবার দরখাস্ত করে আবার চালু করা লাগবে এখন, এখন সেটা বোঝা যাচ্ছে। মানে টেক ইট ইজি, টেক ইট ইজি, বুঝছেন কিনা? মানে মূল কথা হলো আপনি খেতে পারবেন না, ঠিক আছে না? সেটা ঠিক। আরো অন্য অ্যাকাউন্টে আমার কিছু টাকা ছিল। সেই টাকাগুলো অবশ্য আমি নেইনি। সেই টাকার সাথে টাকা দিয়ে আমার বোনের একটু সমস্যা, তাকে হেল্প করছি। ব্যাস ব্যাস, ওই যে হেল্প করতেছেন যে ওইটা ভালো, কিন্তু একটা মাথায় রাখবেন যে এটা দিয়ে আপনি কোনো সওয়াব পাবেন না আর কি। হ্যাঁ, সেটা না এটাকে পেলাম, এভাবে কিন্তু বলে সওয়াব না ওইভাবে পাওয়ার দিছি। নিয়তে। জি, হলো একটু হেল্প আচ্ছা, হলো? ঠিক আছে। আচ্ছা, জাজাকিল্লাহ খাইর, আচ্ছা, আমরা আজকে আসসালামু শেষ করে আলাইকুম। দেই। ইনশাআল্লাহ বাকি মানে খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলা মানে এই আগামী এই সপ্তাহে। কথাটা জানলে তো আমি দরখাস্তই করতাম না আগে। ঠিক আছে, দেখেন মানে টেক ইট ইজি, দরখাস্ত করে ফেলছেন, করে ফেলছেন, আবার এটা যদি ইয়ে করতে এখন পারেন। যদি আমি নেওয়ার জন্য করি, তখন আবার হয়তো ওখান থেকে, অফিস থেকে বলবে আপনি নিবেন না দেখেই তো দরখাস্ত দিছেন, এখন আবার নিতে চাচ্ছেন কেন, মানে হ্যাঁ, আবার চেঞ্জ তো করা এটা লাগবে, এরকম বলবে। মানে হোয়াট এভার ইজ ইজি সেটা করেন আর কি ইনশাল্লাহ। মানে মূল কথা হলো যে আপনি খাইতে পারবেন না, ঠিক আছে ইনশাল্লাহ। আ- আ- আমি খাবো না, এখন তারা কি করেছে সেটা তো জানি না। জানেন না যেহেতু, এটা নিয়ে যদি বেশি সিরিয়াস হয়ে যান তাহলে আবার দরখাস্ত করেন। আর যদি এটা যদি মনে করেন যে না আমি আমার এত ঝামেলার মধ্যে যেতে চাই না, তো ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, ঠিক আচ্ছা, আছে। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তো আসসালামু জাযাকুমুল্লাহ আলাইকুম। খায়ের। আমরা আজকে শেষ করে দিই। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।